أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রিয় অনুষ্ঠান সত্যের সন্ধানে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই পর্বের আজকে তৃতীয় দিন। সুধী দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনাদের পক্ষ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাআলার ফজলে আমাদের এই স্টুডিওতে আলোচনার জন্য বিজ্ঞ আলোচক বৃন্দ রয়েছেন। তারা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের পক্ষ থেকে পূর্ণ চেষ্টা থাকবে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং বিশেষ করে বাংলাদেশে টেলিভিশন পর্দার সামনে উপবিষ্ট আছেন অনেক পুরনো এবং নবাগত আহমদী। সেই সাথে উপস্থিত আছেন সম্মানিত অনেক অতিথি যারা জাগতিক বিভিন্ন কর্মব্যস্ততা এবং জগতের বিভিন্ন আকর্ষণ থাকা সত্ত্বেও আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন আহমদিয়া মুসলিম জামাতের কথাবার্তা শোনার জন্য এবং সত্য বুঝার এবং সত্য যাচাইয়ের জন্য। আপনারা অনুগ্রহ করে আশা করি এই অনুষ্ঠান মনোযোগ সহকারে দেখবেন এবং যখনই আপনার মাথায় বা আপনার কোনো প্রশ্ন জাগবে আপনি নির্দ্বিধায় আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করতে পারবেন এবং আমাদেরকে ফোন করে আপনি এই অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন। আমাদের এই অনুষ্ঠানে আজকে আলোচনা এবং আপনাদের পক্ষ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন মোহতরম মৌলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেব এবং মোহতরম মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব। সুধী দর্শক, আপনারা আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারগুলোতে কল করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। আমি নাম্বারটি বলে দিচ্ছি। ফোন করার জন্য কল করুন 01799900025। আরেকটি নাম্বার রয়েছে 01716088675। এছাড়া আপনারা ইমেলের মাধ্যমেও আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। ইমেল ঠিকানা হলো sslive@mta.tv। এই ঠিকানায় আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। শুধু দর্শক, এবারের পর্বে ধর্মীয় ও বিবেকের স্বাধীনতা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য এবং বিশ্ব শান্তি বিষয়ে আমরা আলোচনা করছি এবং গত দুদিন আমরা এই বিষয়ের উপর আলোচনা করেছি এবং আলোচনা চলছে। বর্তমান অশান্তি এবং বর্তমান নৈরাজ্যকর এই পৃথিবীতে বিভিন্ন অসহিষ্ণুতা এবং বিভিন্ন অসহিষ্ণুজনক ঘটনার মাঝে আমরা বিরাজ করছি। এই সময় আমরা ইসলামের শিক্ষা অনুযায়ী প্রকৃত ইসলামের শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এই বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রেখেছি। শুধু দর্শক, আজও এই ধারা অব্যাহত থাকবে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আয়াতুল্লাহ তাআলা বিন নাসির আজিজ বিশ্বব্যাপী যে প্রচেষ্টা করে যাচ্ছেন তারও আমরা এক ঝলক এই অনুষ্ঠানে দেখিয়ে থাকি। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠান দেখতে থাকুন এবং এই আলোচনার পূর্বে আহমদিয়া মুসলিম জামাতের ভুবনে যে আপনারা এসেছেন, আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস আপনাদের জেনে রাখা দরকার। তাহলে চলুন দর্শক, প্রথমে আমরা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের ভাষায় আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস জেনে নিই। আমি মহাসম্মানিত আল্লাহর নামে শপথ করে বলছি, আমি কাফের নই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমার বিশ্বাস, আর লাকে রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমার ঈমান। আল্লাহ তাআলার যত পবিত্র নাম আছে, কোরআন শরীফে যত অক্ষর আছে, খোদা তাআলার দৃষ্টিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণাগুণ আছে, আমি ততবারই কসম খেয়ে আমার এই বক্তব্য দিচ্ছি,
আমার কোনো বিশ্বাস আল্লাহ ও রসুলের শিক্ষা পরিপন্থী নয়। আর যে এমনটা মনে করে এটা তার নিজের বোঝার ভুল। যে ব্যক্তি এর পরেও আমাকে কাফের বলে মনে করে আর কাফের আখ্যায়িত করা থেকে বিরত হয় না, সে নিশ্চিতভাবে জেনে নিক মরার পর তাকে প্রশ্ন করা হবে। আমি মহাসম্মানিত আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আল্লাহ ও রসুলের প্রতি আমি এত অগাধ বিশ্বাস রাখি যে এই যুগের সমস্ত ইমানকে যদি দাড়িপাল্লার একটি পাল্লায় রাখা হয় আর আমার ইমানটি যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহর অনুগ্রহে আমার এই পাল্লাটি বেশি ভারী হবে। কেরামাতুস সাদেকিন। শুধু দর্শক, আপনারা দেখে নিলেন আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস এই সংক্রান্ত এবং এর সাথে সংশ্লিষ্ট যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে, আপনারা নির্দ্বিধায় আমাদেরকে ফোন করে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। শুধু দর্শক, গত দুদিন আমরা বিশ্বব্যাপী আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা যে আন্তরিক প্রচেষ্টা করে যাচ্ছেন শান্তি প্রতিষ্ঠার জন্য, এর বিভিন্ন ঝলক আমরা দেখেছিলাম। কানাডায় সফরে হুজুর আকদাস সাইদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে এই বিষয়টি ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তাদেরকে এই অন্যান্য ধর্মাবলম্বীদেরকে এই বিষয়টি দেখিয়েছেন যে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা ইসলামের শিক্ষার মাধ্যমেই হওয়া সম্ভব এবং যে সমস্ত অরাজকতা এবং নৈরাজ্য পৃথিবীতে দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোর সাথে ইসলামের শিক্ষার দূরতম কোনো সম্পর্ক নেই। তাহলে চলুন দর্শক, প্রথমে আমরা দেখে নিই হযরত আকদাস খলিফাতুল মসিহ আল খামেস সাইদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ এই কানাডা সফরে ইয়র্ক ইউনিভার্সিটি, যেটি কানাডার তৃতীয় বৃহত্তম ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে যে কনফারেন্সে ইসলামের যে প্রকৃত শিক্ষা তুলে ধরেছেন। চলুন দর্শক, আমরা এটি দেখে নিই। Therefore, in the time available, I will now present Islam's true teachings to you, and thereafter, hopefully, you will be in a position to understand whether the division and conflict witnessed in the world today is a result of Islam's teachings or a consequence of moving away from them. During the life the founder of Islam, the Holy Prophet Muhammad, peace and blessing of Allah be upon him, laid down in just a few words the foundation for peace in the world and between all peoples. The Prophet of Islam, peace and blessing of Allah be upon him, said that a person should desire for others whatever he desires for himself. I believe that this timeless principle is as true today as it ever was in the past. Certainly, every person desires peace for themselves and to be saved from all anxieties and worries. Every person hopes that he or she has the means to live comfortably and without hardship. Every person seeks good health so that they can enjoy their lives free from pain or difficulty. Every person craves good standing in their community and respect of others. In a similar vein, every government and every nation also seeks such prosperity. However, how many people or nations are there who truly desire peace, prosperity, and success for others? In terms of verbal proclamations, it is very easy to say that yes, we do desire the best for others. However, in practice, it is much more difficult and challenging. Wherever there is a conflict of interests, most people tend to prioritize their own interests and welfare over and beyond the rights of others. This is true
at an individual level and also true at a collective and national level. Today, rather than selflessness, sadly we tend to see selfishness. Most people or nations prioritize their own rights and are quite willing to relegate and demean the rights of others in order to fulfill their own goals and ambitions. In terms of the Muslim world, it is because the leaders and people have discarded the true teachings of their religion that they are now driven by their deviance and unrest. Put simply, the leaders have failed in their duties to protect their people and to safeguard their rights. And in turn, rebel elements have also deviated from what is right and just. Instead of traveling upon a path of justice and integrity, we have seen time and time again the world's major powers being concerned only with fulfilling their own interests. Whether they decide to side with the Muslim governments or the opposition groups is not dictated by what is fair and what is right, rather only by which party better serves their own interests. Yet, according to Islam, our desire and motivation to fulfill our own interests should always be matched by our desire and motivation to fulfill the rights and interests of others. সুধী দর্শক, আপনারা দেখলেন ইউয়ার্ক ইউনিভার্সিটিতে হুজুর আকদাস সাইদুল্লাহ তাআলা বিন নাসির আজিজ ইসলামের যে শিক্ষা তুলে ধরেছেন। এই যে শিক্ষাটি হুজুর আকদাস সাইদুল্লাহ তাআলা বিন নাসির আজিজ তুলে ধরলেন, মৌলানা সাহেব আপনার কাছে জানতে চাই, এখানে হুজুর কি বুঝাতে চেয়েছেন বিশ্ববাসীকে? কোন বিষয়টি এখানে আলোকপাত করতে চেয়েছেন? ধন্যবাদ। প্রথমত, কানাডার মতো একটি স্বাধীন, সার্বভৌম, উন্নত বিশ্বে 53,000 ছাত্রছাত্রীর সমন্বয়ে পরিচালিত ইয়র্ক ইউনিভার্সিটিতে হুজুরকে ভাইস চ্যান্সেলর কর্তৃক বরণ করার ঘটনা, আর সেখানে মুক্ত পরিবেশে ইসলামের শিক্ষা উপস্থাপনের সুযোগ প্রদান আল্লাহ তাআলার একটি বিরাট অনুগ্রহ হিসাবে আমরা দেখি। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। পাকিস্তানে একদল ধর্ম ব্যবসায়ী আলেম ওলামা চেষ্টা করেছে ইসলামের খাঁটি বাণী যেন জগতে প্রচারিত ন হয়, এবং হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের জামাত যেন ইসলামের প্রচার করতে না পারে। আর আল্লাহ তাআলা তার ঐশী জামাতকে কিভাবে সুযোগ করে দিয়েছেন পশ্চিমা জগতে, উন্নত বিশ্বে ইসলামের খাঁটি রূপ প্রকাশ করার এবং প্রচার করার, তার একটি ঝলক দেখানো হচ্ছে। আগামীকালও দেখানো হবে, এই ধরনের আরো সুযোগ থাকবে। ইয়র্ক ইউনিভার্সিটিতে এই প্রসঙ্গে হুজুর যেখানে বলছেন, সেখানে হুজুর মৌলিকভাবে একটি হাদিসের দিকে ইঙ্গিত করছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দৃষ্টিতে খাঁটি বিশ্বাসী মুমিন হিসাবে গণ্য হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের ভাইয়ের জন্য তাই না চাও যা তোমরা নিজের জন্য চাও। নিজের স্বার্থ 100 ভাগ বুঝি আর ভাইয়ের স্বার্থ বুঝি না, এটা কিন্তু হলো না। এটা হচ্ছে সেই ভিত যা ইসলাম রচনা করে শান্তির জন্য। হুজুর বলছেন ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং সামাজিক পর্যায়ের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব পর্যায়ে, অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায়ে। বর্তমান বিশ্বে দুঃখজনক হলেও সত্য, স্বার্থ সিদ্ধির ব্যবসা চলছে। নিঃস্বার্থভাবে কেউ মানব সেবাও করে না, নিজের সেবাও করে না এবং নিজের ভাইয়ের সেবাও করে না। সবগুলোর সাথে একটা স্বার্থ জড়িত হয়ে আছে। হুজুর বলছেন আমি মনে করি এই
হাদিসের মৌলিক শিক্ষাটি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শিক্ষাটি, প্রদত্ত শিক্ষাটি কেবল যে মুসলমানদেরকে উদ্ধার করবে তা নয়, বিশ্বে শান্তির একটি ভিত রচনা করতে সক্ষম। যখন একটি দেশ আরেকটি দেশের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয় আর অশান্তি ছড়ায়, তখন যদি আমরা উভয় পক্ষ এতটুকু নির্দিষ্ট করে নিই যে আমি নিজের স্বার্থটাও দেখব, কিন্তু সমানভাবে আমার ভাইয়ের স্বার্থটাও রক্ষা করব, তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। আমরা নিজের জন্য 16 আনা চাচ্ছি, আমার স্বার্থ যেন উদ্ধার হয়, আর আমার ভাইয়ের স্বার্থটা কোথায় যাবে, তারটা কে দেখবে? অতএব প্রত্যেকে যদি প্রত্যেকের স্বার্থ দেখা আরম্ভ করে, তাহলে সারা পৃথিবীতে একটি শান্তির নীড় প্রতিষ্ঠা করা সম্ভব। এই মৌলিক দিকে হুজুর ইঙ্গিত করেছেন এই অংশে। এছাড়াও হুজুর এই বক্তব্যের যারা শুনবেন, ইয়েতে ওয়েবসাইটে দেওয়া আছে, অনলাইনে আছে, তারা দেখবেন যে হুজুর বিভিন্ন রকমের মৌলিক বিষয়ের অবতারণা করেছেন, জাতিসংঘের সমালোচনা করেছেন, এবং সেখানে বলেছেন যে কি কি ধরনের উন্নতি করা দরকার, কি কি ধরনের সংশোধন করা দরকার, আর কি কি কারণে মধ্যপ্রাচ্য সমস্যা বেড়ে গেছে। সেখানে হুজুর প্রশ্ন তুলেছেন যে কোনো মুসলিম অধ্যুষিত দেশের মধ্যে অস্ত্রের তো এত বড় বড় সফিস্টিকেটেড কারখানা নাই, যে সমস্ত অস্ত্র আমরা দেখতে পাচ্ছি দায়েশ এবং আইসিসের হাতে, তাহলে এগুলো পাচ্ছে কোথা থেকে? তেল বিক্রি হচ্ছে কিভাবে? টাকা পায় কিভাবে এরা? অথচ এই একই জাতিসংঘ এবং উন্নত বিশ্ব যখন চেয়েছে যে দেশের উপরে কড়াকড়ি করতে চায়, সে দেশকে ঠিকই বন্দী করে ফেলে, আবদ্ধ করতে সক্ষম হয়ে যায়। তার মানে হচ্ছে এখানে দ্বৈত নীতি চলেছে। এই কারণে এই স্বার্থ সিদ্ধির নেশা পেয়ে বসেছে উন্নত বিশ্বকে, এবং বিশ্বের ভারসাম্যহীনতার সৃষ্টি হয়ে গেছে। হুজুর এখানে বলছেন, যদি শান্তি চাও তাহলে নিজের জন্য যেভাবে তুমি মঙ্গল কামনা করো, তোমার ভাইয়ের স্বার্থটাও সেভাবে দেখো। ধন্যবাদ। ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা শুনলেন যে যারা এই শান্তির কথা বলছে, তারা যদি এই সমতা নীতির দিক থেকে যদি সমতা বজায় রাখে এবং দ্বৈত নীতি না রাখে, তাহলে এই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এটি আমাদের প্রিয় খলিফা হুজুর আকদাস সাইয়েদুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ বিশ্বকে সম্বোধন করে এদিকে আহ্বান জানিয়েছেন যে ইসলামের এই প্রকৃত শিক্ষায় আসলে পরেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এখন আমাদের সাথে লাইনে আছেন, 1 নম্বর লাইনে একজন রয়েছেন। ভাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ শাহপুরান। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন হলো, স্যার আমি কোরআনে একটা আয়াত পড়ছিলাম যে মুনাফিকদের স্থান সর্বনিম্ন স্তরে এবং তারা সেখানে চিরস্থায়ী থাকবে, কিন্তু আমি একজনের কাছ থেকে শুনলাম যে তারা চিরস্থায়ী থাকবে না, সবাই তাদের ফল ভোগ করার পর একসময় জান্নাতে যাবে। তো চিরস্থায়ী কথাটা কি ঠিক নাকি ঠিক না? জি, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনার এই প্রশ্নটি রাখছি মোহতরম মাওলানা আব্দুল ওয়াল খান চৌধুরী সাহেবের কাছে। খালেদিন শব্দটি কোরআন শরীফে ব্যবহৃত হয়, যার অনুবাদ অনেক দীর্ঘ সময়, এত দীর্ঘ সময় যেটা মানুষের গণনা অনুযায়ী চিরস্থায়ী। আপনি কতটুকু গুনতে পারেন ভাই সাহেব? কোটি কোটি কোটি, 100 কোটি, 1000 কোটি, কত গুনবেন? মানুষের গোনার ক্ষমতাও কম, চিন্তার ক্ষমতাও সীমাবদ্ধ। আল্লাহ তাআলা বলছেন যে আমি শাস্তি এবং পুরস্কার অনেক দীর্ঘ সময় দিব, যতক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ পর্যন্ত আমি চাইব। হ্যাঁ, জাহান্নাম সম্পর্কে এটা নীতি, জাহান্নাম আল্লাহ তাআলা কাউকে দিতে চান না, তার সংশোধনের জন্য তাকে এই আধ্যাত্মিক হাসপাতালে ভর্তি করানো হবে। যে ব্যক্তি আধ্যাত্মিক হাসপাতালে ভর্তি হবে আর তার অপারেশন হবে, তার জন্য ভীষণ কষ্ট করে একটা সময় সেখানে কাটবে, এমন অবস্থা কাটবে যেন সময় শেষ হতে চায় না, তার কাছে মনে হচ্ছে এটা চিরকাল দীর্ঘায়িত একটি সময়। আল্লাহ বলছেন হ্যাঁ তাই মনে হবে, সেই জন্যই খালিদিন শব্দটা ব্যবহার করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে এমন এক যুগ আগত বা আসবে, আসন্ন, জাহান্নামে যখন ঠান্ডা করে দেওয়া হবে এবং বাড়ি খালি হয়ে যাবে, কেননা রুগীরা সব চিকিৎসা করে বেরিয়ে গেছে। কোথায় গেছে? জান্নাতে গেছে, কাজ হয়ে গেছে, আল্লাহ তাআলা সংশোধনমূলক ব্যবস্থা সম্পূর্ণ করেছেন। এবং সেই জাহান্নামের দরজা জানালা বাড়ি খাবে, যেরকম খালি বাড়ির দরজা জানলা বাড়ি খায় বাতাসে। তাহলে কি জানা গেল? যে জান্নাত জাহান্নামের চেয়ে বেশি স্থায়ী হবে। যখন জাহান্নাম তার দায়িত্ব পালন করা শেষ করবে, তার হাসপাতালের রোগীদেরকে চিকিৎসা করা সম্পূর্ণ করবে, তখন এই সব সুস্থ রোগীরা এই হাসপাতাল ছেড়ে চলে যাবে জান্নাতে। আর তখন
দেখা যাবে যে এই যে খালেদিন শব্দটা, এটার অর্থ হবে অত্যন্ত দীর্ঘ একটা সময়, কিন্তু চিরস্থায়ী এই অর্থে নয় যে অর্থে আমরা জান্নাতকে চিরস্থায়ী দেখি। অতএব কোরআন শরীফে যে চিরস্থায়ী শব্দটার অনুবাদ করা হয়েছে সেটা মানুষের দিক থেকে ঠিক অনুবাদ করা হয়েছে। কিন্তু যদি আপনি জান্নাতের স্থায়িত্বের দিকে দেখেন, তার তুলনায় এটা ক্ষণস্থায়ী, অল্প স্থায়ী, দীর্ঘ একটি যুগ। এই কারণে ভাষার সীমাবদ্ধতার কারণে কেউ যদি এটাকে চিরস্থায়ী বলে সেটাও ঠিক আছে, আর যদি অত্যন্ত দীর্ঘ সময়ের জন্য দীর্ঘস্থায়ী শব্দটা ব্যবহার করে সেটাও ঠিক আছে। আমি দুটো কথাই বললাম যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস দ্বারা চিরস্থায়ী বলতে জাহান্নামের ক্ষেত্রে কি বোঝানো হয়েছে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। আশা করি আমার উত্তরটা আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এখন লাইন 1 এ রয়েছেন পঞ্চগড় থেকে একজন ভাই। আপনি আপনার প্রশ্ন করুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, পঞ্চগড় আহমদনগর থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, ঈসা আলাইহিস সালামের যে আপনারা বলছেন মারা গিয়েছে এবং ওনার যে কাশ্মীরে যে কবরটা আছে ওটা কি অরিজিনালি ঈসা আলাইহিস সালামের কবর না অন্য কারো কবর? এটা ভিডিও চিত্রটা আমি একটু দেখতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনার এই রিকোয়েস্টটি আমরা ইনশাল্লাহ রাখবো কোনো এক সুযোগে। এই অনুষ্ঠানে আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আপনি এই অনুষ্ঠানেই আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো এই যে বলা হয় যে ইসলাম যুদ্ধ এবং অসহিষ্ণুতা শেখায় এবং নৈরাজ্য শেখায়। এই বিষয়ে ইসলামের প্রকৃত শিক্ষাটা কি? মোহতারাম মাওলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেবের কাছে। ধন্যবাদ। আশ্চর্য লাগে যে ইসলামের সাথে যুদ্ধের কোনো সামঞ্জস্যই নাই। ইসলাম এমন একটি জিনিস যে আল্লাহ তাআলা মানুষকে চান যে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করুক, মানুষ আল্লাহর রঙে রঙিন হোক, আল্লাহর সিফাত নিজের মধ্যে সৃষ্টি করুক, আল্লাহর গুণাবলী। যুদ্ধের সাথে এটার কোনো দূরতম সম্পর্ক নাই। যুদ্ধ মানুষ কেন করে? যুদ্ধ করে মানুষ কিছু দখল করার জন্য, যুদ্ধ করে মানুষ কিছু অর্জন করার জন্য, লাভ করার জন্য। ইসলাম বলে যে সমস্ত সম্পত্তি, সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ তাআলা, কিছুই মানুষের দখলে নাই, সবই আল্লাহর দখলে। আমাদের জমি জাতি, আমাদের সম্পদ সবই আল্লাহর। আর আমরা আল্লাহর কাছে মাথা নত করি, আল্লাহর সামনে সিজদা অবনত হই, আর আমরা আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ তাআলা আমাদের যা দিবেন এটা আমাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাআলা আমাদের যথেষ্ট দেন। আসলে আল্লাহই আমাদের দেন, যাই দেন। মানুষ ইচ্ছা করে জোর করে কিছু নিতে পারে না। এটা একটা দীর্ঘ আলোচনা, কিন্তু যে কেউ বিবেকবান চিন্তা করতে পারে যে আসলে মানুষ জোর করে কিছু দখল করতে পারে না। তো যুদ্ধের সাথে ইসলামের কোনো সামঞ্জস্য নাই। যুদ্ধ ইসলামের বিষয় না। হ্যাঁ, হামেশাই এমন হয়েছে পৃথিবীতে যে যারা দখল করতে চায়, যারা আধিপত্য বিস্তার করতে চায়, তারা হামেশা যুদ্ধ চাপিয়ে দেয়। নবী আসেন মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য, আর নবীর বাণী যে কোনো নবীর ওইটা অবশ্যই শান্তিপূর্ণই হয়। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সারা বিশ্বের জন্য, সারা বিশ্বকে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এমন হতে পারে না যেখানে যুদ্ধের কোনো স্থান আছে, কিন্তু যুদ্ধ মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যুদ্ধ করেন নাই, যুদ্ধ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইসলাম এটাও বলে যে তুমি আত্মহত্যা করো না। তো কেউ যদি আমাকে মারতে আসে, আমি দেখি যে সে আমাকে এখনই মারবে, তা আমি যদি নিজেকে না বাঁচাই তাহলে তো আত্মহত্যা। এখন বদরের যুদ্ধ দেখেন, সর্বপ্রথম যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে বাঁচার জন্য হিজরত করে মদিনায় চলে গেলেন এবং সেখানে তিনি আরামে থাকতে চাইলেন। কিন্তু ওই মক্কাবাসী এরা ওই ধাওয়া করলো পিছে, মদিনাতে গিয়েও হুজুরের উপর আক্রমণ করলো। বাধ্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, মুসলমানদের রক্ষা করার জন্য, যুদ্ধ প্রতিহত করার জন্য বদরের যুদ্ধে গেলেন। তো মুসলমানদের কি প্রস্তুতি ছিল? কোনো প্রস্তুতি ছিল না। আর মক্কাওয়ালারা এমন বড় প্রস্তুতি নিছে যেটা ইতিহাস সাক্ষী রাখে যে এটা একটা নজিরবিহীন প্রস্তুতি ছিল, আর মুসলমানদের কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের জয় দিলেন। বিশ্ববাসীকে এখান থেকে চিন্তা করা উচিত যে ইসলাম অবশ্যই যুদ্ধ পছন্দ করে না। নাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেন তুমি প্রস্তুত হও, বদরের যুদ্ধের জন্য প্রস্তুত হও, সেনাবাহিনী তৈরি করো, ঘোড়া নাও, এটা নাও, সেটা নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হয়তো বা জানতেন কিনা জানি না, সাহাবা তো জানতেন না যে এই যুদ্ধ হবে। তো
তো বোঝা যাচ্ছে যে যুদ্ধ ইসলামের মেজাজের বিপরীত, ইসলামের মেজাজের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমি বলেছি আল্লাহ তাআলা সর্বশক্তিমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রকারে জয়যুক্ত করতে পারেন এবং পেরেছেন এবং করেছেন। এইটা শুধু জগৎবাসীকে দেখানোর জন্য যে তোমরা তরবারির অহংকার করো, দেখো তরবারি দিয়েই তোমাদের ধ্বংস করা হবে, যেহেতু তোমরা তরবারি দিয়ে ইসলামকে ধ্বংস করতে চেয়েছো। দেখেন বদরের যুদ্ধে মক্কার সব বড় নেতাগুলি ধ্বংস হয়ে গেছে, শুধু এইটা দেখানোর জন্য যে তোমরা কিসের বাহাদুরি করো। আল্লাহ তাআলার সামনে নত হও, কোনো যুদ্ধের কথা বলো না। ইসলামের শিক্ষা এরকম যে এটা অবশ্যই যুদ্ধের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমি আবার বলছি এই জন্য যে ইসলাম সকল জাতিকে একত্রিত করতে চায়। তো এইখানে তালিম যদি এরকম হয় যে কোনো জাতির এখানে স্বার্থ রক্ষা হচ্ছে না, কোনো দেশের স্বার্থ রক্ষা হচ্ছে না, তাহলে তো সেই ইসলাম গ্রহণ করবে না। তো কোরআন শরীফে এটা বলে, যেটা আমাদের বারবার আমাদের এমটিএতে শোনানো হয়, কুলেল হাক্কুম মিন রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে আল্লাহ তাআলার তরফ থেকে এটা সত্য ইসলাম, যে চায় এটার উপর ঈমান আনবে আর যে চায় ঈমান আনবে না। কারণ আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত হওয়া হলো উদ্দেশ্য, এখানে তো জোর জবরদস্তির কোনো বিষয় না। অন্য আয়াতে বলেছে লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, সত্য প্রকাশিত, হেদায়েত প্রকাশিত, ভালো মন্দ প্রকাশিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা এনেছেন, কোরআন শরীফের যে শিক্ষা, এখানে ভালো এবং মন্দ, মঙ্গল এবং অমঙ্গল, সত্য এবং মিথ্যা, এটা প্রকাশিত। এখন যার বিবেক মানবে সে এটা গ্রহণ করবে, যার বিবেক মানবে না সে গ্রহণ করবে না। যদি বিবেক গ্রহণ না করে তাহলে তো আল্লাহর দিকে সে ধাবিত হচ্ছে না। ওই জবরদস্তি ইসলামের কোনো প্রয়োজন নাই। মুদ্রা কথা বলা উচিত এটা যে ইসলাম জবরদস্তি কি কাউকে মুসলমান বানাতে চায়? বানাতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, খোলাফায়ে রাশিদিনের জীবনী দেখেন, কখনো ইসলাম এটা চায়নি যে জবরদস্তি কাউকে মুসলমান করা হোক। তাহলে ইসলাম যুদ্ধ করবো কেন? ইসলাম যুদ্ধ অবশ্যই চায় না। যুদ্ধ তখন ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ হইতো যদি এই শিক্ষা হয়তো জোর করে মুসলমান বানানো যাবে। রাসূল জোর করে ইসলামে মুসলমান বানানো যায় না। বিশেষ করে আমি বাংলাদেশকে বলবো, বাঙালি ভাইয়েরা চিন্তা করো, বাঙালিরা মুসলমান হলো কিভাবে? বাঙালিরা মুসলমান হলো কিভাবে? হযরত শাহজালাল সিলেট, উনি কি তরবারি নিয়ে এসেছিলেন? উনি কি দিয়ে সিলেট জয় করলেন? কি দিয়ে বাঙালিরা মুসলমান হলো? এখানে তো কোনো তরবারিধারী কেউ আসেনি, কোনো সেনাবাহিনী আসে না ইসলামে। সমগ্র বাংলাদেশ মুসলমান হয়েছে আউলিয়া কেরামের দোয়াতে। অতএব আমি সংক্ষেপে এটা বলতে চাচ্ছি, আরো অনেক দীর্ঘ বলা যায়, যে অবশ্যই ইসলাম যুদ্ধের সাথে সম্পর্ক রাখে না। আর যুদ্ধের যুগে ইসলামের উন্নতি হয়নি। এক সেকেন্ডে আরেকটা কথা বলিনি। সুলহ হুদাইবিয়া, মানে হুদাইবিয়ার সন্ধির ফলে যখন যুদ্ধবিরতি হইল, ওই যুদ্ধ শুরু হয়েছিল হিজরতের সময় থেকে, মানে আক্রমণ, একে অপরকে আক্রমণ পেলেই মেরে ফেলো। কিন্তু যখন হুদাইবিয়া সন্ধি হলো যুদ্ধবিরতি হয়ে গেল। তা আমরা দেখতেছি যে 19 বছরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত? হুদাইবিয়াতে 1,500। কিন্তু যখন মক্কা বিজয় হলো 1.5 বছর পরে, হুদাইবিয়া সন্ধির পরে 10,000 সেনাবাহিনীর সংখ্যা। তার মানে হল এই যে শান্তিপূর্ণ 1.5 বছর, এইখানে হাজার হাজার লোক ইসলাম কবুল করেছে। এটা দুনিয়ার চোখ খোলার জন্য যথেষ্ট যে ইসলাম শান্তির ধর্ম এবং শান্তিতে ইসলাম গ্রহণ করতে চায় মানুষ। শান্তি পেলে, সুযোগ পেলে, যদি ধর্মের জোর জুলুম না থাকে, মানুষ অবশ্যই ইসলাম গ্রহণ করবে। আজকেও আহমদীদের উপর যদি জবর না চালানো হয়, ইনশাল্লাহ বহুত জলদি আহমদিয়াতের বিস্তার হবে। এখনো এত জবরের পরেও তো আহমদিয়া দ্রুত গতিতে উন্নতি করতেছে। তো আল্লাহ তাআলা হেদায়েত দিকে আমাদের সবাইকে, যে ইসলাম কখনোই মানে অশান্তি এবং যুদ্ধ চায় না। ধন্যবাদ আপনাকে বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এখন আমাদের সাথে লাইনে আছেন হোসনাবাদ থেকে জাকারিয়া আহমদ সাহেব। ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। সম্ভবত আমরা সংযোগ হারিয়ে ফেলেছি। মৌলানা সাহেব, এই যে আপনার কাছে যেতে চাই আরেকটি বিষয় নিয়ে, যে ধর্মীয় সৌহার্দ্য ও সহিষ্ণুতা, এবং গত দুদিন আমরা আলোচনা করেছি ধর্মীয় স্বাধীনতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই বিষয়ে। তো এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছেন, তো এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে, ওনার কর্মকাণ্ড থেকে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু উপস্থাপন করতেন। খুব সংক্ষেপে বলি, যখন তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, যখন দিক বিদিক জয় করছিল মুসলমানরা আত্মরক্ষামূলক যুদ্ধের পরিণামে, তখন খ্রিস্টানদের এক প্রতিনিধি দল গিয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিশ্চয়তা পত্র নেওয়ার জন্য
যে আমরা জানি আপনি সব দিকে ছড়িয়ে পড়বেন, আপনার অনুসারীরা ছড়িয়ে পড়বে, তখনকার জন্য আমাদের নিরাপত্তা দান করুন। এটা 628 খ্রিস্টাব্দের একটি ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লিখিত নিশ্চয়তা প্রদান করেন এবং তারা এই খ্রিস্টানরা সেটাকে সংরক্ষণ করে। কোথায় সংরক্ষণ করে? এরা সংরক্ষণ করে এই যেটাকে বলা হয় সেন্ট ক্যাথরিন মোনাস্ট্রি। এটা বর্তমান মিশরের সিনাই পর্বতমালার উচ্চতায় ইউনেস্কো কর্তৃক এটা সংরক্ষিত একটি আন্তর্জাতিক বলা উচিত সংরক্ষিত স্থান, সংগ্রহশালা এবং নির্দিষ্ট স্থান। এই সেন্ট ক্যাথরিন মোনাস্ট্রিতে এটা সংরক্ষিত ছিল। 1517 খ্রিস্টাব্দে তুর্কি সম্রাট সুলতান সেলিম প্রথম সেখানে যান এবং যখন ওই অংশটা তার করায়ত্ত হয় তখন তিনি এই চুক্তিপত্রটা নিয়ে ইস্তাম্বুলের টপ ক্যাপি মিউজিয়ামে রেখে দেন এবং তাদেরকে, খ্রিস্টানদেরকে তার কপি অনুলিপি প্রদান করেন। কি লেখা আছে সেই নিশ্চয়তা পত্রে? আরবিতে লিখিত, কিন্তু তার বঙ্গানুবাদ আমরা করেছি। লেখা আছে, খ্রিস্টানদেরকে নিশ্চয়তা দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন এটি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত কাছের এবং দূরের খ্রিস্টীয় মতবাদ পোষণকারী প্রত্যেকের জন্য ঘোষণাপত্র। আমি এদের সাথে আছি। নিশ্চয় আমি নিজে, আমার সেবকবৃন্দ, মদিনার আনসার এবং আমার অনুসারীরা এদের নিরাপত্তা নিশ্চিত করছি, কেননা খ্রিস্টানরা আমার দেশের নাগরিক। আর আল্লাহর কসম, যা কিছুই এদের অসন্তুষ্টি ও ক্ষতির কারণ হয় আমি তার ঘোর বিরোধী। আমি এখনো পড়া শেষ করি নাই, পড়তে থাকবো, কিন্তু তার আগে নাসিরনগরের ঘটনাটা মাথায় আনা উচিত। হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ করা হয়েছে, তাদের মন্দির, তাদের মূর্তি ভাঙা হয়েছে, নিরাপরাধ হিন্দুদেরকে আহত করা হয়েছে, আঘাত করা হয়েছে। এর সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন মত বা ধর্ম অবলম্বীদেরকে কিভাবে নিশ্চয়তা দিয়েছেন এটাকে তুলনা করে দেখেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আল্লাহর কসম, যা কিছুই এদের অসন্তুষ্টি ও ক্ষতির কারণ হয় আমি তার ঘোর বিরোধী। কেন? তারা আমার দেশের নাগরিক। এদের প্রতি কোনো ধরনের বল প্রয়োগ করা যাবে না, খ্রিস্টানদেরকে সামনে রেখে বলছেন। এদের বিচারকদেরকে তাদের দায়িত্ব থেকে অপসারণ করা যাবে না এবং এদের ধর্মযাজকদেরকেও এদের আশ্রম থেকে সরানো যাবে না। কেউ এদের উপাসনালয় ধ্বংস বা এর ক্ষতি সাধন করতে পারবে না। এগুলোকে লুট করে মুসলমানদের বাড়িতে নিয়ে যেতে পারবে না। কেউ যদি এর সামান্য অংশ আত্মসাৎ করে সেক্ষেত্রে সে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গকারী এবং তার রসুলের অবাধ্য বলে সাব্যস্ত হবে। কি সাংঘাতিক বক্তব্য! নিশ্চয়ই এরা অর্থাৎ খ্রিস্টানরা আমার মিত্র এবং এরা যেসব বিষয়ে শঙ্কিত সেসব বিষয়ে আমার পক্ষ থেকে এদের জন্য রয়েছে পূর্ণ নিরাপত্তা। কেউ এদেরকে জোর করে বাড়ি ছাড়া করতে পারবে না অথবা যুদ্ধে অংশগ্রহণ করতেও এদের বাধ্য করা যাবে না, বরং মুসলমানরা এদের জন্য যুদ্ধ করবে। কোনো খ্রিস্টান মেয়ে যদি কোনো মুসলমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেক্ষেত্রে তার অর্থাৎ সেই মেয়ের অনুমোদন ছাড়া এটি সম্পাদিত হতে পারবে না। তাকে তার গির্জায় গিয়ে উপাসনা করতে বাধা দেওয়া যাবে না। এদের গির্জাগুলোর পবিত্রতা অবশ্যই রক্ষা করা হবে। এগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণ করতে বাধা দেওয়া যাবে না, আর এদের ধর্মীয় অনুশাসনগুলোর পবিত্রতা হানি করা যাবে না। শেষের বাক্যটি লক্ষণীয়। এই ঘোষণাপত্র কিয়ামত দিবস পর্যন্ত এই উম্মতের কোনো সদস্য লঙ্ঘন করতে পারবে না। সূরা হাজ 40-41 নম্বর আয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কারণে জিহাদের অনুমতি দেওয়া হয়েছিল আত্মরক্ষামূলক, তার বাস্তব চিত্রায়ন, তার বাস্তব রূপায়ণ আমরা এই সন্ধির মধ্যে দেখতে পাই। কেন আল্লাহ তাআলা আত্মরক্ষামূলক যুদ্ধ করার অনুমতি দিয়েছিলেন? হুজুর বারবার বলেছেন ক্যানাডার সফরে এবারও। কেন দিয়েছিলেন? এরা ধর্ম জগৎকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে। এই যে কুরাইশরা উঠে এসেছে মক্কার থেকে অধর্মের প্রতীক হিসাবে, এরা শুধু মুসলমানদের নিধন করবে না, এরা কোনো ধার্মিককে ছাড়বে না। এই ধর্মজগৎকে রক্ষা করার জন্য, মুসলমানকে রক্ষা করার জন্য, ইহুদিকে রক্ষা করার জন্য, খ্রিস্টানকে রক্ষা করার জন্য, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে রক্ষা করার জন্য, তাদের ধর্মীয় স্বাধীনতা, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান এবং উপাসনালয় রক্ষা করার জন্য আত্মরক্ষামূলক যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল। অতএব এখানে এসে আমরা জানতে পারলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই কথারই প্রতিফলন ঘটিয়েছেন খ্রিস্টানদের সাথে কৃত এই সন্ধিপত্রে। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। মুসলমানদের এই শিক্ষা থেকে শিক্ষা নেওয়া দরকার যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করেছেন এবং প্রত্যেক ধর্মের এবং প্রত্যেক মানুষের অধিকার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিয়েছেন। অতএব এই আদর্শটিকে প্রত্যেক মুসলমানের ধারণ করা দরকার এবং প্রত্যেক মুসলমানের প্রতিবেশী এবং যারা অন্যান্য ধর্মের অনুসারী রয়েছেন তাদেরকে রক্ষা করা এবং তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা একজন মুসলমানের অবশ্য কর্তব্য। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই আদর্শই দেখিয়ে গেছেন এবং এই শিক্ষাই আমাদেরকে দিয়ে গেছেন। এখন আমাদের সাথে লাইনে আছেন তারুয়া থেকে জয় আহমদ। তারুয়া থেকে জয় আহমদ সাহেব আমাদের সাথে লাইনে আছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি করুন। যে আমার প্রশ্নটি হলো হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের ব্যাপারে কুরআন শরীফে যদি কোনো আয়াত বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস যদি থাকে তাহলে এটি যদি বুঝিয়ে বলতেন। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি মোহতরম মাওলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেবের কাছে রাখছি প্রশ্নটি। ধন্যবাদ ভাই। কোরআন শরীফে অনেক জায়গায় উল্লেখ আছে যে এই যুগে অর্থাৎ ইসলামের রাসূলুল্লাহ সাল্লামের ইন্তেকালের 1400 বছর পরে আল্লাহ তাআলার তরফ থেকে একজন প্রেরিত হবেন, আল্লাহ তাআলা একজনকে নির্দিষ্ট করে পাঠাবেন। সূরা ফাতিহাতেও ইশারা আছে যে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাজ জালিম, মানে যদি গুমরাহির কোনো প্রশ্ন ছিল না তাহলে তো এই দোয়ার প্রয়োজন ছিল না যে আল্লাহ তাআলা আমাদের গুমরাহিতে বাঁচাও। আর গুমরাহি তখনই গুমরা বলে গণ্য করা হয় যখন সত্যকে অস্বীকার করা হয়। তো নিশ্চয়ই এমন সত্য আসার কথা ছিল যেটাকে অস্বীকার করলে গুমরাহির সম্ভাবনা ছিল, যার ফলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দোয়া করো যে যখন সত্য আসবে তখন যেন গ্রহণ করতে পারো। অনেক আয়াত আছে, আমি সূরা সাফের আয়াত পড়তে চাচ্ছি যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে আল্লাহ তাআলার তরফ থেকে একজন রসুল মানে পয়গম্বর আসবেন যিনি সত্য ধর্ম নিয়ে আসবেন অর্থাৎ ইসলাম নিয়ে আসবেন এবং তার যুগে ইসলামের বিজয় হবে। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সকল ধর্মের উপরে ইসলাম জয়যুক্ত হবে। এই কাজের জন্য আল্লাহ তাআলা একজনকে প্রেরণ করবেন, পয়গম্বর বলতেছি এই জন্যই। তো এখানে সবাই জানেন, আলেমরা যারা তাফসীর পড়েছেন, যে সকল তাফসীরকারকরা একমত যে এটা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে। এই যে ইসলামের বিজয়ের পয়গাম, যে একজন রসুল আসবেন, যিনি একজন পয়গম্বর আসবেন যার দ্বারা ইসলামের বিজয় হবে শেষ যুগে 1400 বছর পরে, সেটা অবশ্যই হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। তো এরকম সূরা জুমাতে আছে, সূরা সাফের অন্যান্য আয়াতে আছে, আরো বিভিন্ন আয়াতে আছে। তা আমি এই দুইটি আয়াতের দিকে ইশারা করলাম যে কোরআন শরীফে অনেক জায়গায় ইশারা করা হয়েছে এবং নিশ্চিতভাবে বলা হয়েছে যে এমন একজন আসবেন, যারা হাদিসের ভাষায় এটা ইমাম মাহদী আলাইহিস সালাম বা মসিহ মাউদ আলাইহিস সালাম, যে তিনি তার দ্বারা ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয়ের জন্য আসবেন। এটা আজকে কেন? এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআন শরীফে উল্লেখ আছে, হাদিস অনেক হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফা শেষ হয়ে যাওয়ার পরে, খেলাফত যুগের যুগ শেষ হয়ে যাওয়ার পরে 1300 বছর পরে ইসলামের কোনো মানে চিহ্ন থাকবে না, অর্থাৎ নামকে বাস্তে ইসলাম থাকবে কিন্তু মানুষ আসলে ইসলাম ভুলে গিয়ে থাকবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানুষ ভুলে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম মানুষ ভুলে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম এবং কোরআন এটি এমন নয় যে এটা কোনোদিন শেষ হওয়ার নয়, এটা ধ্বংস হতে পারে না। পৃথিবী ধ্বংস হতে পারে কিন্তু ইসলাম ধ্বংস হতে পারে না, কোরআন ধ্বংস হতে পারে। কোরআনের বিজয় অবশ্যম্ভাবী, কোরআনকে বিজয় না দিয়ে আল্লাহ তাআলা কখনোই ক্ষান্ত হবেন না। তো কোরআনকে বিজয় না দিয়ে তো আল্লাহ পারেন না। অতএব যখন ইসলামের এই অবস্থা আসছে যে মসজিদগুলি আড়ম্বরপূর্ণ, সেখানে হেদায়েত নাই, তো অবশ্যই এই যুগে ইমাম মাহদী আসার কথা ছিল, যিনি এসে ইসলামকে আবার পুনরায় জাগ্রত করা এবং বিজয় দেওয়ার কথা ছিল। ইসলামের বিজয় ব্যতীত চিন্তাই করা যায় না কিছু, যেহেতু আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কোরআন নাযিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দিতে হবে, কোরআন শরীফকে বিজয় দিতে হবে। আর এটা কোনো আন্দোলন ছাড়া হয় না, এমনি এমনি ইসলামের বিজয় হয় না। এই আন্দোলনের জন্যই হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুদিকের নিদর্শন এবং ভবিষ্যৎবাণী উল্লেখ করেছেন। একটি হলো যুগের অবস্থা শোচনীয় হবে, আরেকটি হলো সেই সময়ে সংশোধনের জন্য ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম আবির্ভূত হবেন। অতএব আপনি
দেখতে পারেন যে যুগের অবস্থা শোচনীয় এবং যে সমস্ত লক্ষণ বর্ণনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তা আপনার চোখের সামনে প্রকাশিত হয়েছে। অতএব এটি হতে পারে না যে অপর অংশ যেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, সেটি পূর্ণ হয়নি। অতএব দুটি দিকই আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। এখন আমাদের সাথে লাইনে আছেন চট্টগ্রাম থেকে মাবরুর আহমদ চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি চিটাগং থেকে মাবরুর আহমদ চৌধুরী বলছিলাম। জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে কোরআন শরীফে জিনের ব্যাপারে বলা আছে, তো জিনের ব্যাপারটা একটু ডিফাইন করা যেত তাহলে খুশি হতাম। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। মোহতরম মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি প্রশ্নটি। জিন শব্দটির মূল ধাতু হচ্ছে জিম নুন নুন। এই শব্দ আরবি ভাষায় প্রত্যেক গোপন বিষয়ের জন্য ব্যবহৃত হয়। জান্নাহ, জান্নাহ বলতে এমন বাগান, ঘন বাগানকে বলা হয় যার পাতাগুলো এত ঘন হয় যার মাঝে মানুষ এবং অন্যান্য জীবজন্তু লুকিয়ে যেতে পারে, যার আড়ালে। যদি বলা হয় বিহি জুন্নাতুন, তার মাথার মাঝে উম্মাদনা আছে, তার মস্তিষ্কে উম্মাদনা আছে। এটা কি রোগ? জুনুন কাকে বলা হয়? বলা হয় সেই রোগকে যেটাকে মানুষ আবিষ্কার ঠিক করতে পারে না, ঠিক ধারণ করতে পারে না, বলতে পারে না এটা কি, একটা রোগ কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরের রোগ। এটাকে বলা হয় উন্মাদনা। বাংলাতে বলে পাগলামি, সাধারণ বাংলায়। এটার বাংলা এই আরবিতে এটাকে বলা হয় জুন্না, বেহি জিন্নাতুন, জিন্নাতুন। আরেকটা হচ্ছে আল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি। ঢালকে বলা হয় জুন্না। ঢাল কাকে বলা হয়? তরবারি যখন মানুষ ব্যবহার করে নিজের আত্মরক্ষার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ঢাল, যার আড়ালে নিজেকে সে রক্ষা করতে পারে। আবার নিজেকে আড়াল করার কথা বলা হলো। জানিন বলা হয় গর্ভস্থ সন্তানকে। মায়ের গর্ভে যখন সন্তান জন্ম নেয় আর যে অবস্থাগুলো কাটায় মাসের পর মাস, সেই অবস্থার নাম হচ্ছে জানিন। এই যে আড়ালে আছে, গোপন লোকচক্ষুর আড়ালে আছে, এই সবগুলোর কথা বলার জন্য জিম নুন নুন ব্যবহৃত হয়। অতএব জিন হচ্ছে মানব প্রজাতির সেই অংশ। আবার শুনেন, জিন হচ্ছে মানব প্রজাতির সেই অংশ যেটা সাধারণভাবে মানুষের সামনে আসে না, লোকচক্ষুর আড়ালে সময় কাটায় বেশি, কলকাঠি নাড়ায় অন্তরাল থেকে, পেছন থেকে, আড়াল থেকে। মানুষ, তারা মানুষ, কিন্তু মানুষের সেই অংশ যারা পেছনে থাকে, আড়ালে থাকে, কলকবজা তাদের হাতে থাকে কিন্তু সামনে আসে না। এই যে অংশটি, এটার একটা হচ্ছে তারা যারা নেতৃত্ব দেয় কিন্তু পর্দার আড়াল থেকে, যারা কলকাঠি নাড়ায়, যারা সমাজের ভিতরে বিভিন্ন পলিসি ইমপ্লিমেন্ট করে, তাদের কথা বলা হয়েছে। আর সাধারণত নেতৃস্থানীয় হওয়ার কারণে তাদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য জন্ম হয়, তারা অগ্নিশর্মা হয়ে থাকে। অগ্নিশর্মা মানে তাদের স্বভাব চরিত্র আগুনের মতো গরম হয়ে থাকে। আমার কথা ফুলতে হবে, হতে হবে, যা চেয়েছি তাই পেতে হবে, আমি যা পলিসি দিয়েছি সেটাই বাস্তব হতে হবে। এই যে একটা মনোমানসিকতা, এটাও জিনদের একটি অংশ। এই কারণে কোরআনে কোনো কোনো জায়গায় এটাও লেখা আছে যে জিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আগুনের তৈরি, অর্থাৎ আগুন স্বভাবের তারা। এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জিন শব্দের আরেকটি অর্থ বের হয়, আর সেটি হচ্ছে এমন জীবাণু যেটা সাধারণ চোখে দেখা যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে হাড়গোড় আছে না, এই হাড়গোড় দিয়ে তোমরা শৌচকর্ম সারবে না, কেননা এটা তোমাদের ভাই জিনদের খাবার। এই যে হাড্ডি ফেলে রাখেন কোনো একটা খোলা জায়গায়, উন্মুক্ত জায়গায়, আর তারপরে লক্ষ্য করেন যায় কোথায় এটা, এসে কুকুর খেলো, আবার বিড়াল খেলো, তারপরে মুরগিও ঠোকর দিল, তারপরেও হাড়গোড় পড়ে থাকে, সেটাও কিছুদিন পর গায়েব হয়ে যায়। কোথায় যায়? ব্যাকটেরিয়া খায়। অতএব যে জীবাণু সাধারণ মানুষ চোখে দেখে না, সেটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন বলেছেন। তাহলে এটা ছিল সংক্ষিপ্ত উত্তর। মানুষের মাঝে যারা আড়ালে থেকে কলকবজা নাড়ায়, কলকাঠি নাড়ায়, তারাও জিনদের অন্তর্ভুক্ত। অগ্নিশর্মা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকেও জিন বলা হয়েছে। আর একই সাথে এমন জীবাণু যেটা লোকচক্ষুর আড়ালে থাকে, সাধারণ চোখে দেখা যায় না, সেটাকেও জিন বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন আমাদের সাথে মিরপুর ঢাকা থেকে নাজমুল হাসান সাহেব লাইনে আছেন। নাজমুল হাসান সাহেব, আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার মূলত দুটা কোশ্চেন ছিল। একটা হলো সূরা নিসার 159 নাম্বার আয়াত, ওইখানে বলা হয়েছে যে
আহলে কিতাবের মধ্যে যত শ্রেণী রয়েছে তারা সবাই ঈমান আনবে ঈসার উপর তাদের মৃত্যুর পূর্বে, এবং কিয়ামতের দিন সাক্ষীর উপর সাক্ষী উপস্থিত হবে। মানে এই আয়াতের সম্পর্কিত ব্যাখ্যা জানা দরকার ছিল, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হলো ইয়াজুজ মাজুজ সম্পর্কে। সূরা কাহফের 94 নাম্বার আয়াতে ইয়াজুজ মাজুজ দুইটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে। আর ওইখানে মানে ওই আয়াতের ক্রমান্বয়ে অনুযায়ী দুইটা লাইন দুই পাহাড়ের মাঝখানে একটা বাঁধ সৃষ্টি করছিল। তো বলা হচ্ছে 98 নাম্বার আয়াতে বলা হচ্ছে যখন তার প্রতিপালকের প্রতিশ্রুতি মানে এভাবে হয়েছে যখন তার ইচ্ছা হবে মানে ওই বাচ্চা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। মানে এই দুটো বিষয় নিয়ে আমার ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি দুটো প্রশ্ন দুজনের কাছে রাখছি। প্রথম অংশটা হলো সূরা নিসার 159 নম্বর আয়াত, তিনি যে বলছেন যে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবে না আহলে কিতাব, এই যে একটা এই আয়াতের ব্যাখ্যা উনি জানতে যাচ্ছেন। আর পরের অংশটা যেটি ইয়াজুজ মাজুজ এবং সূরা কাহফের 94 এবং 98 নম্বর আয়াতের যে ব্যাখ্যা তিনি জানতে চেয়েছেন, সেটি মোহতরম মাওলানা আব্দুল খান চৌধুরী সাহেবের কাছে যাব। জি মহাশয়। ধন্যবাদ। যিনি প্রশ্ন করছেন তিনি তো এটা বলেন নাই, কিন্তু আসলে এটা দিয়ে আমাদের মৌলভী সাহেবরা এটা বলতে চান যে যেহেতু ঈসা আলাইহিস সালামের পরে ওই যুগে বড় সংখ্যায় ঈমান আনে নাই মানুষজন, এই জন্য ঈসা আলাইহিস সালাম এখনো আকাশে জীবিত আছেন এবং তিনি আসবেন, তারপরে সব দুনিয়ার মানুষ তারপরে ঈমান আনবে, তারপরে ঈসা মারা যাবেন। এই ধারণা সঠিক নয়। আমরা যেটা জেনেছি কোরআন শরীফ থেকে, তারপরে এখন তো সবকিছুই প্রমাণিত, মানে ইতিহাস বলেন আরো অনেক কিছু প্রমাণিত, যে ঈসা আলাইহিস সালাম আকাশে যান নাই, বরং ক্রুশের ঘটনার পরে উনি ছদ্মবেশে ওই দেশ থেকে হিজরত করে চলে এসেছেন আফগানিস্তানে, তারপরে কাশ্মীরে। আবার হিন্দুস্তানের কোন কোন অংশে উনি সফর করেছেন, আফগানিস্তানেও ছিলেন, কাশ্মীরে শেষকালে শেষ জীবন কাশ্মীরে ছিলেন এবং কাশ্মীরে তিনি সমাহিত, কাশ্মীরে তার কবর আছে। তো যেহেতু মানে এই আয়াতে এটাই পয়গাম দেওয়া হয়েছে যে ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের আগে অবশ্যই আহলে কিতাবের একটা বড় অংশ ঈমান আনবে, বড় অংশ না হলেও একটা অংশ অবশ্যই উল্লেখযোগ্য ঈমান আনবে। তো ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগেই এই যে আফগানিস্তান, কাশ্মীর, কোন কোন হিন্দুস্তানের অংশ, সেই সব অংশে ঈসা আলাইহিস সালামের পর মানুষ ঈমান এনেছে। অনেক লম্বা বিষয়। মসিহ হিন্দুস্তান মে বই, হিন্দুস্তানে হযরত ঈসা আলাইহিস সালাম, এটার উপরে মসিহ ইসলামের বই আছে। আমার এই প্রশ্নকারীকে বলবো তিনি ওখানে পড়ে দেখেন, অনেক যুক্তি প্রমাণ দেওয়া হয়েছে যে ঈসা আলাইহিস সালাম এই যুগে এখানে এসেছিলেন এবং বহু লোক তার উপরে ঈমান এনেছিলেন। এটার একটা যুক্তি হলো এই যে এই কারণে রাসূলুল্লাহ সাল্লামের আগমনের পরে আফগানিস্তানিরা, কাশ্মীরিরা বহু তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করছে। নাহলে এই এলাকায় তো ইসলাম ছিল না, অনেক পরে আসছে ইসলাম। কিন্তু আফগানিস্তান এবং কাশ্মীর এই এলাকার লোকেরা কেন তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করলো? বরং কোরআনে আছে যে এখান থেকে একদল লোক গিয়ে রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করছে, তারা আফগানিস্তান থেকে গিয়েছিল। যেহেতু ঈসা আলাইহিস সালাম মানে রাসূলুল্লাহ সাল্লামের অল্পকাল পূর্বে ঈসা আলাইহিস সালাম এদের তরবিয়ত করেছিলেন, এই জন্য তারা সহজে ইসলাম গ্রহণ করতে পেরেছিলেন। তো এই আয়াতের একটা মুখ্য মানে এটা যে ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় একটা বড় অংশ ঈমান আনবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আশা করি আপনি উত্তর পেয়েছেন। এখন দ্বিতীয় যে অংশটি রয়েছে সূরা কাহফের 94 এবং 98 নম্বর আয়াত, সেখানে ইয়াজুজ মাজুজ এবং বাঁধের যে ঘটনা সেখানে উল্লেখ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ আজকে নাই, কিন্তু গতকাল আমাদের এক বোন আফরিন খান তিনিও প্রশ্ন করেছিলেন যে আমরা উত্তর দিতে পারি নাই সেই অংশটির, সেটাও আমি সাথে মিলিয়ে নিচ্ছি। প্রশ্ন ছিল যে সূরা কাহফের শেষাংশে যুলকারনাইনের উল্লেখ আছে এবং যুলকারনাইন একটি বাঁধ নির্মাণ করেছিলেন এবং সেই যুলকারনাইনের সেই বাঁধটি কোথায় বোন জানতে চেয়েছিলেন। সেই যুলকারনাইন যে এই বিষয়টি বর্ণিত হয়েছে সূরা কাহফের শেষে, যুলকারনাইন হচ্ছেন সাইরাস দি গ্রেট। সাইরাস দি গ্রেট হচ্ছেন মধ্য এশিয়ার সেই বিরাট রাজা যিনি মেডো পার্সিয়ান সাম্রাজ্যের প্রবর্তক এবং যিনি ইউরোপের একেবারে সীমান্ত পর্যন্ত জায়গা দখল করেছিলেন এবং বীরত্বের সাথে দখল করেছিলেন। আবার ফেরত এসেছিলেন মধ্য এশিয়ার দিকে এবং মধ্য এশিয়াতে এসে তিনি দাগিস্তান এলাকায়, বর্তমান যেটা দাগিস্তান এলাকায় আছে, সেখানে যেই উপত্যকা দিয়ে রাশিয়ান ইয়াজুজ এবং মাজুজ দল নেমে ইউরোপের দিকে যাত্রা করত, পশ্চিমের পথ ধরত, সেই জায়গাতে তিনি একটা বাঁধ নির্মাণ করেছিলেন, যে বাঁধ পারস্য, উত্তর পারস্যের অংশের থেকে আরম্ভ করে দক্ষিণ পারস্য পর্যন্ত সমস্ত এলাকাকে রক্ষা করার উদ্দেশ্যে তিনি দিয়েছিলেন। ক্যাসপিয়ান সাগর একদিকে, ককেশাস পর্বতমালা একদিকে, আর মধ্যখানে বান্ধ নামক যে বাঁধ তিনি নির্মাণ করেছিলেন, যার ভগ্নাংশ এখনো আছে
এবং আপনি গুগল সার্চ দিলেই পারবেন, দারবান্দ দাগেস্তান রাশিয়া লিখলেই হবে। এখন রাশিয়া থেকে এটা ভেঙে একটা আলাদা দেশ হয়ে গেছে, কিন্তু 60,000 বর্গ কিলোমিটার স্থান এটা, অতএব একটি দেশ বটে। সেখানে এই বাঁধটি দারবান্দ হিসাবে পরিচিত, যেটা সাইরাস দি গ্রেট নির্মাণ করেছিলেন। বোনের উত্তর এই পর্যন্ত শেষ হলো। ইয়াজুজ মাজুজ সম্পর্কে ব্যাখ্যা জানতে চেয়েছেন এই ভাই। ইয়াজুজ মাজুজ হচ্ছে আজ্জা ইয়াজু আজিজান শব্দ থেকে নির্গত। এই দুইটা শব্দেরই মূল ধাতু আগুন। আজিজ শব্দের অর্থ হচ্ছে আগুন। সেই পরাশক্তি দ্বয় যা দাজ্জাল থেকে উদ্ভূত হবে এবং শেষ যুগে নিজেদের স্বরূপ প্রকাশ করবে। এখানে মনে রাখবেন, দাজ্জালের ভবিষ্যৎবাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে করেছেন। এটার চিত্র এবং বিস্তারিত আলোচনা গতকালও হয়েছে, এর আগের বারও হয়েছে। কিন্তু তাদের যে রাজনৈতিক রূপ এবং সামরিক বাহিনীর যে রূপ, সেটা গগ এবং ম্যাগগ অর্থাৎ ইয়াজুজ এবং মাজুজের রূপে প্রকাশিত হয়। আর রাজনৈতিক রূপ প্রকাশিত হয়, তারা রাইট হ্যান্ড ডানপন্থী একটা রয়েছে, একটা বামপন্থী রয়েছে, আমেরিকান ব্লক একটা রয়েছে, রাশিয়ান ব্লক একটা রয়েছে। এগুলো সব ইয়াজুজ এবং মাজুজের অন্তর্ভুক্ত। যদি ইয়াজুজ মাজুজের ঐতিহাসিক বিষয় জানতে চান, তাহলে বাইবেলের আশ্রয় নিতে পারেন। সেখানেও গগ এবং ম্যাগগের কথা আছে, মস্কের কথা আছে, ট্যাবলেস্কের কথা আছে এবং রাশিয়ার নাম নেওয়া আছে। এবং জিহিজকিল নবীর যে গ্রন্থ বাইবেলে আছে, সেখানে আপনি দেখতে পারবেন যে রীতিমতো গগ এবং ম্যাগগের উল্লেখ পাওয়া যায় সেখানে। আর হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী দাজ্জালের যে উল্লেখ পাওয়া যায়, তারই রাজনৈতিক রূপের নাম হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ, যেটা পরাশক্তির নাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন আমাদের সাথে ধানীখোলা থেকে তাহিরুল আসাদ সাহেব লাইনে রয়েছেন। তাহিরুল আসাদ সাহেব, আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ কে, আর তাকে চিনার উপায় কি, আর তাকে চিনলে আমাদের কি করণীয়? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে কিছুদিন আগে আমাদের গয়রা আহমদী ভাই আমাদেরকে বলতেছিল যে কুরআন বা হাদিস নাই নাকি, যে শেয়ারে কুরবানি দেওয়া যায়, কিন্তু আমরা তো শেয়ারে কুরবানি দিই, আমরা কিসের ভিত্তিতে এই শেয়ারে কুরবানি দিই? জি, ধন্যবাদ তাহিরুল আসাদ সাহেব। আমি দুটি প্রশ্ন দুজনের কাছে রাখছি। একটি প্রশ্ন হলো বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ কে, আর যদি মুজাদ্দিদ এসেই থাকেন তাকে আমরা কিভাবে চিনব, আর মুজাদ্দিদ এসে থাকলে আমাদের করণীয় কি। আর দ্বিতীয় প্রশ্নটি আমি বলে রাখছি, দ্বিতীয়টি হলো যে কোরআন এবং হাদিসে শেয়ারে কুরবানি দেওয়ার কোনো নিয়ম উল্লেখ আছে কিনা, যদি না থেকে থাকে আমরা কিসের ভিত্তিতে এই শেয়ারে কুরবানি দিচ্ছি। তো প্রথম প্রশ্নটি মৌলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেবের কাছে রাখছি। একটু বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সেটা হলো যে কোরআন শরীফে কি বলা আছে নবী, রসুল এবং খেলাফত সম্পর্কে। সেটা হলো এই যে নবী আগমন করেন যখন আল্লাহ তাআলা চান, যেমন ঈসা আলাইহিস সালাম একজন নবী হয়ে এসেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে এসেছিলেন। আর দ্বিতীয় হলো খেলাফত, মানে কোন নবীর ইন্তেকালের পরে তার জামাতকে সেই নবীর আদর্শের উপরে চলার জন্য এবং জয়যুক্ত হওয়ার জন্য বা সেই নবীর উদ্দেশ্যকে সফল করার জন্য খেলাফত কায়েম হয়। সব নবীর পরেই খেলাফত কায়েম হয়েছে। আমাদের নবী আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও খেলাফত কায়েম হয়েছিল এবং প্রথম খোলাফায়ে রাশেদিন 4 জন ছিলেন, 32 বছর পরে সেটা শেষ হয়ে যায়। তো একটা হলো নবুয়ত, এরপরে একটা হলো খেলাফত, আর এরপরে আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুজাদ্দিদিয়ত। সেটা হলো এই যে যখন নবুয়ত থাকে না, খেলাফত থাকে না, কিন্তু আল্লাহ তাআলার হেদায়েত থেকে মানুষ যেন বঞ্চিত না হয়, এই জন্য মুজাদ্দিদের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক শতাব্দীর শুরুতে মুজাদ্দিদ আসবেন। তা আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় মুজাদ্দিদিনরা এসেছেন এবং মুজাদ্দিদ ছিলেন। কিতাবে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, আমরা অনেকের নামও জানি, যেমন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তারপরে হযরত শাহ ওলি আল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। যখন খেলাফত থাকে না এবং নবুয়ত থাকে না, তখন মুজাদ্দিদের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে দিয়েছেন যে আমার পরে খেলাফত, খেলাফতের পরে বিশৃঙ্খলার 1300 বছর, এরপরে আবার ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ, ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে সুম্মা তাকুনু খেলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াতে, ইমাম মাহদী আলাইহিস সালাম উম্মতি নবী হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া নবী হবেন, আর তার মাধ্যমে আবার খেলাফত কায়েম হবে। তো যখন খেলাফত থাকে তখন মুজাদ্দিদিয়ত থাকে না।
যেমন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 4 জন খোলাফা ছিলেন, সেই সময় কিন্তু মুজাদ্দিদ ছিল না। আমাদের উম্মতের বড় বড় আলেম যারা আছেন তারা এই কথাই বলেছেন যে যখন খেলাফত শেষ হয়ে গেছে তারপরে মুজাদ্দিদ শুরু হয়েছে। যেমন বলা হয় হযরত ওমর বিন আব্দুল আজিজকেও প্রথম মুজাদ্দিদ বলা হয়। তো এরকম সব যুগে মুজাদ্দিদরা ছিলেন, কিন্তু খেলাফতের যুগে মুজাদ্দিদ থাকে না। যেমন হযরত আলী পর্যন্ত মুজাদ্দিদের সিলসিলা শুরু হয়নি। এখন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন এবং তার সম্বন্ধে কোরআন শরীফে ভবিষ্যৎবাণী আছে সূরা নূরের ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যে ইমানদারদের জন্য আল্লাহ তাআলা আবার খেলাফত কায়েম করবেন নবুয়তের পদ্ধতি, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম নবী হবেন, তার ইন্তেকালের পরে তার জামাতের মধ্যে খেলাফত কায়েম হবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামও এই কথাই বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। এবং ভবিষ্যৎবাণী সম্বন্ধে বুঝতে হবে যে যেটা বাস্তবে ঘটে যায় এটাকে অস্বীকার করার সুযোগ থাকে না। আমাদের চোখের সামনে এখন খেলাফত 100 বছরের বেশি হয়ে গেছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফত। তো এটা এখন প্রমাণিত সত্য যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম অবশ্যই সত্য ছিলেন, মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম, এবং তারপরে যে খেলাফত এটা ঐশী খেলাফত, খেলাফতের সত্যতার অসংখ্য প্রমাণ। তো যার ফলে খেলাফতের যুগে মুজাদ্দিদের থাকে না, অতএব এই যুগে কোনো মুজাদ্দিদ তালাশ করলে পাওয়া যাবে না। খেলাফত আছে এইটা সম্বন্ধে তো কোনো সন্দেহ নাই, এটা অন্য প্রশ্ন আসলে তখন দেখা যাবে। ধন্যবাদ। আসলে মুজাদ্দিদ নবুয়ত এবং খেলাফতের সমাজে থাকে না, কেননা নবী এবং খলিফাগণ সেই মুজাদ্দিদ তাজদীদে দ্বীনের যে কাজ সেগুলো সম্পন্ন করে থাকেন। আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম উম্মতি নবী হিসেবে যে এসেছেন, তিনি তার পুস্তকে উল্লেখ করেছেন আমি মুজাদ্দিদে আলফে আখির, মানে শেষ 1000 বছরের জন্য মুজাদ্দিদ, অর্থাৎ এই যে তাজদীদে দ্বীনের কাজ এখন ইমাম মাহদী আলাইহিস সালাম করবেন। এবং হুজুর আকদাস সাইদুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ উল্লেখ করেছেন আরো শক্তিশালী ভাবে, আরো উন্নত মানের, আরো উন্নত উপায়ে তাজদীদে দ্বীনের কাজ হচ্ছে। জি, ধন্যবাদ। হযরত আকদাস মির্জা মাসরুর আহমদ আয়াতুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ তিনিও উল্লেখ করে বলেছেন যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পর এই যে খিলাফাতুল আলা মিনহাজুন নবুয়ত প্রতিষ্ঠিত হয়েছে, এই খলিফাগণ এখন তাজদীদে দ্বীনের কাজ করে যাচ্ছেন। তো আশা করি দর্শক এই বিষয়ের উত্তর আপনি পেয়েছেন। এখন যে আরেকটি বিষয় রয়েছে যে শেয়ারে কুরবানি করার বিষয়, এটির দলিল কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছোট পশুও কুরবানি করা হয়েছে, বড় পশুও কুরবানি করা হয়েছে। বড় পশুর মধ্যে উট এবং গরু জাতীয় যেগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বিধান দিয়েছেন এগুলো শেয়ারে অর্থাৎ ভাগে কুরবানি দেওয়া যায়, সেই অনুযায়ী মুসলমানরা করে থাকে। এ বিষয়ে সংশ্লিষ্ট হাদিস আমরা বের করে দেখিয়ে দেওয়ার সুযোগ নিব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্ন পেয়েছেন। আমরা ধর্মীয় সম্প্রীতি এবং সহিষ্ণুতা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং ইসলামের প্রকৃত শিক্ষা কি এই বিষয়টি আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছে। এবং আল্লাহ তাআলার ফজলে আমরা সৌভাগ্যবান যে আহমদিয়া মুসলিম জামাতের খলিফা আন্তর্জাতিক পর্যায়ে আন্তরিকভাবে এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছেন। এখন এই যে ধর্মীয় সৌহার্দ্য সহিষ্ণুতা এই বিষয়ে কোরআন শরীফের আয়াতও আমরা প্রথম দিনে শুনেছি এবং বিভিন্ন পর্যায়ে আমরা আলোচনা করেছি। তো অন্যান্যদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকারও কি ইসলাম আদায় করে, এ বিষয়ে আরেকটু যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একাধিক জায়গায় চুক্তি হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতে গিয়েছিলেন উত্তরাঞ্চলে, যেখানে সিরিয়ার সীমান্ত আরব পেনিনসুলার সাথে একত্র হয়, যেখানে কনস্টান্টিনোপলের সীমান্ত শেষ হয়। সেখানে তিনি গেছিলেন কেন? রোমীয় সাম্রাজ্যের সেনাবাহিনীরা নাকি মদিনা রাষ্ট্রের উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল এবং এটা তাবুকের যুদ্ধ বলা হয়। আসলে এখানে কোনো যুদ্ধ হয়নি, অভিযান। 5 দিন লেগেছিল, মদিনা থেকে গেছিলেন, ভীষণ গরম ছিল, 20 দিন অবস্থান করেছেন, কোনো যুদ্ধ করেন নাই, বরং সেখানের ছোট ছোট গোত্রগুলোর সাথে শান্তি চুক্তি করেছেন। শান্তি চুক্তির জন্য ইসলাম গ্রহণ করার কোনো শর্ত দেওয়া হয়নি, শুধু একটা শর্ত, অশান্তি করবে না, নৈরাজ্য সৃষ্টি করবে না, আমার দেশে আক্রমণ করবে না। যদি এই চুক্তি করো তাহলে আমিও তোমার সাথে শান্তি চুক্তি করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র সেই শান্তি চুক্তিতে সেই গোত্রের নাম নেন নাই যে গোত্র তার সাথে সরাসরি চুক্তিতে আবদ্ধ হচ্ছে। যদি তাদের সাথে মিলিত হয়ে কেউ শান্তি চুক্তিতে র্যাটিফাই করে, একই কথা স্বীকার করে নেয়, তাদের জন্য একই শান্তি চুক্তি বলবৎ হয়ে যাবে। যারা আজকাল ক্ষমতার লোভে হয়ে পাগল হয়ে আছে মারামারি কাটাকাটি করার জন্য, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ একটা চপেটাঘাত। আমি তোদের জন্য কি রেখে গেলাম আর তোরা কি করছিস সেটা নিয়ে।
এলা নামক একটা গোত্রের নাম এখন আমার মনে পড়ছে, তার সর্দারের সাথে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং খ্রিস্টানদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কেউ দেখাতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতর্কিতে আক্রমণ করে তাদেরকে জয় করেছেন এবং তাদেরকে পরাস্ত করে মুসলমান বানিয়েছেন। নো, এরকম কিছু নাই। অর্থাৎ সর্বক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টা ছিল শান্তি প্রতিষ্ঠা করা এবং নৈরাজ্য এবং অশান্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়, এবং সমস্ত সামরিক অভিযান আত্মরক্ষামূলক। ধন্যবাদ। আমরা বিরতিতে যাব, বিরতির পরে ইনশাআল্লাহ আবার এই বিষয়ে আমরা আলোচনায় আসব। শুধু দর্শক, দেখতে দেখতে আমরা 1 ঘন্টা অতিক্রম করেছি। আমরা ছোট্ট একটি বিরতির পর আবার আপনাদের সাথে মিলিত হব। ততক্ষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। বিলাস বিভব দলিয়াছ পায়, ধুলি সম তুমি প্রভু, তুমি চাহো নাই আমরা হইব বাদশা নওয়াব কভু। এই ধরনীর ধন সম্ভার, সকলের তাহে সম অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবৎ, ক্ষমা করো হযরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা, ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা করো হযরত। তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা, বেহেশত হতে ঝরে না কো আর, তাই তব রহমত। তোমার বাণীরে করি নিগ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। সুধী দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সত্য সন্ধানের অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম ইসলাম শান্তিপূর্ণ সৌহার্দ্যের শিক্ষা প্রদান করে, ইসলাম সকলের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করে। এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ ছিল এবং কিভাবে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন এবং আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। এই ব্যাপারে আলোচনা চলছিল। মোহতারাম মাওলানা ইমদাদুর রহমান সিদ্দিক সাহেব বলছিলেন আলোচনার প্রেক্ষাপটে, তো আমরা ওনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ। আমি এই কথাটা যুক্ত করতে চাচ্ছিলাম মৌলানা সাহেব যা বলেছেন। তারপরে মক্কা বিজয়ের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই ভাবছে যে এখন বড় রকমের একটা ধ্বংসযজ্ঞ নামবে, যেহেতু অনেক বড় অত্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করা হয়েছে, মক্কাবাসীরা করেছিল, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে কোনো অভিযোগ নাই, তোমাদের সবকে মুক্ত করে দেওয়া হলো, কোনো অভিযোগ তোমাদের বিরুদ্ধে নাই, এর আগে যা করেছো সব মাফ করে দিলাম। এখানে হুজুর শর্ত দেন নাই যে যদি মুসলমান হও তাহলে মাফ, আর মুসলমান না হলে তোমাদের ছাড়াছাড়ি নাই, তোমাদের গর্দান কাটা হবে, এটা হুজুর বলেন নাই, এমনিই মাফ করে দিচ্ছেন। তোমরা এই দেশে থাকো, বিদেশে চলে যাও, কোথাও যাও, এই দেশে থাকো, নিজের ধর্ম নিয়ে থাকো। হ্যাঁ, একটাই শর্ত হচ্ছে শান্তি কায়েম রাখতে হবে, ফিতনা করা যাবে না, ফিতনা করা যাবে না, ফিতনা না করে কারোর বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। শান্তির মধ্যে যদি এখানে বসবাস করো, কোনো আপত্তি না, যে কোনো ধর্ম নিয়ে, যে কোনো বিশ্বাস নিয়ে তুমি এই রাষ্ট্রে বাস করতে পারো। যেহেতু হুজুর জানতেন যে ইসলামের শিক্ষা এরকম যে মানুষ এটা অবশ্যই গ্রহণ করে, মানুষ যে ইসলাম গ্রহণ করেনি এর পূর্বে মক্কাবাসী, ওটা তো মক্কার তরবারির ভয় করে নাই, কিন্তু হুজুর জানতেন যে যখনই স্বাধীনতা দেওয়া হবে মানুষ ইসলাম গ্রহণ করবে। ইসলাম তো মানবতার ধর্ম, ইসলাম তো বিবেকের ধর্ম, আর বললাম আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির ধর্ম। যদি বিবেক না মানে তাহলে তো জোর করে মুসলমান করে তো আল্লাহর সামনে সে নত হবে না, আল্লাহর সামনে নিজেকে সে সাবমিট করবে না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন, সেখানে ইসলামের শর্ত রাখেন নাই যে ইসলাম কবুল করতে হবে, ছেড়ে দিয়েছিলেন। ফলে কি হলো, কিছু কালের মধ্যে এই সমস্ত আরব মুসলমান হয়ে গেল। কেন? ইসলামের তারা বিভিন্ন সময় আচরণ দেখেছে, যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে, এর পরের যুদ্ধগুলিতে, তারপরে যুদ্ধবন্দীদের উপর যে হুজুরের ব্যবহার যুদ্ধবন্দীদের সাথে, তারপরে অন্য অন্য গরিব দুঃখীদের সাথে যে ব্যবহার, দাস দাসীদের সাথে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার,
নারী জাতির উপর সাথে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, এইগুলা মানুষ জেনে গেছিল এই বিগত বছরগুলোর কারণে। তো মানুষ জেনেছিল যে ইসলাম আসলে সত্যের সুন্দর ধর্ম, শান্তির ধর্ম, এখানে ভালোবাসা আছে, মহব্বত আছে। যেমন বারবার আমরা বলতেছি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম সবার সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্কের কথা বলে। ইসলাম শুধু মুসলমানদের জন্য শান্তির ধর্ম না, ইসলাম সবার জন্যই শান্তি নিরাপত্তা নিশ্চিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনু আন-নাসিহাতু, মানে এখানে সবার শুভাকাঙ্ক্ষী হতে হবে। যে ইমানের শর্ত হলো যে যখনই আপনি আল্লাহর উপর ইমান আনবেন তখনই আপনি সব মানুষ আপনার হাতে নিরাপদ। শুরুতেও হযরত সাহেবের উদ্ধৃতি মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব ব্যাখ্যা করেছেন যে ইসলামের যখনই কেউ ইসলামে ইমান আনে তার হাতে সমস্ত দুনিয়ার মানুষ নিরাপদ। এই নিরাপত্তার জন্যই ইসলাম, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতে কোনো অসুবিধা হয়নি। তো কখনোই ইসলাম শান্তি ছাড়া অন্য কিছু চায় না। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, আমরা আলোচনা শুনছিলাম খুবই প্রাণবন্ত। আমাদের সাথে এখন লাইনে আছেন গুলশান থেকে জাকির আহমদ সাহেব। গুলশান থেকে জাকির আহমদ সাহেব আমাদের সাথে লাইনে আছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি করুন। ঢাকা গুলশান থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো এই যে আমরা মুসলমান, আমাদের বার্মা মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করে আমরা মুসলমান জাতিতে কোনো প্রতিবাদ করতে পারতেছি না। জি, আর কোন দেশই এটা নিয়ে কোনো কথা বলতেছে না। আমার প্রশ্ন হলো এখানে আমি জানতে চাই যে কেন করে না। আর একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধকে এগুলো অত্যাচার করলে সব দেশের থেকে চাপ সৃষ্টি করে মুসলমানদেরকে, তাহলে কেন আমরা করতে পারতেছি না কেন? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য জাকির সাহেব। আমি আপনার প্রশ্নটি মোহতরম মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি। মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, এটা আমাদেরকে ভালো করে যাচাই করে দেখা দরকার। মায়ানমার একটি স্বাধীন সার্বভৌম দেশ, তারা সেখানে যুগের পর যুগ সময় অতিবাহিত করেছে। কি কারণে তাদের বাসার ভিতরে, তাদের দেশের ভিতরে এই অশান্তি বিগ্রহ দেখা দিয়েছে, এটা একটা যাচাই করার ব্যাপার। হুলস্থুল করে কিছু কথা বলে দিলাম, এখানে আবেগে তাড়িত হয়ে আর সেটাই সত্য বলে মেনে নিতে হবে এরকম কোনো কথা নেই। দেখুন, বাংলাদেশের কথাই ধরুন, আপনি একজন মুসলমান হিসেবে প্রশ্ন করেছেন, যখন হিন্দু এবং বৌদ্ধদের গায়ে হাত তোলা হয় তখন সারা বিশ্বে হইচই পড়ে যায়। তাই কি সত্যি কথা? তাই কি সত্যি কথা? কিছুদিন আগে নাসিরনগরের হিন্দুদের সাথে যে অত্যাচারটা হয়েছে তার বিরুদ্ধে কি আপনি কোনো সোচ্চার ভূমিকা রেখেছেন? আপনি কি অন্যায়ের প্রতিবাদ করেছেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি, ব্যক্তিগতভাবে আপনি কি অন্যায়ের প্রতিবাদ করেছেন? যদি করে থাকেন তাহলে পরিষ্কারভাবে বলেন, হ্যাঁ আমি করেছি, কোথায় করেছি সেটাও বলেন। আর আজকে সব ভুলে বসে আছে কি হয়েছে না হয়েছে। অতএব আমার বাড়িতে যে আমরা অন্যায় করছি সেটার উল্লেখ করব না আর অন্যের দোষ ধরে বেড়াবো, এত সহজ জগৎ এটা আর নয়। আমি আবার বলছি, মুসলমানদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি রেখে বলছি, সেখানে যারা নির্যাতিত এবং অত্যাচারিত হয়েছে বলে বলা হচ্ছে, যদি ঘটনা সত্য হয় তাদের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা রেখে বলছি, কারণ অনুসন্ধান করা দরকার। কেন মুসলমানরা অমুসলমানদের জন্য ঘৃণার পাত্রে পরিণত হয়েছে? কেন? শত শত বছর ধরে আমরা এই জগতে আছি, এই দেশে আছি, এই উপমহাদেশে আছি, কখনো কোনো সমস্যা হয়নি। আজকে কি কারণে মুসলমানরা আমাদের প্রতি ঘৃণা প্রকাশ করছে? নিশ্চয়ই আমাদের সমালোচনা করতে হবে নিজেদের। এমন কোনো মানসিকতা, এমন কোনো উগ্রতা, এমন কোনো ধর্মান্ধতা তো আমি অবলম্বন করে বসি নাই যার কারণে মানুষ আমাকে আর সাধু মানুষ বলে মানে না, আমাকে নিরাপত্তার জন্য একটি হুমকি বলে মনে করছে। এরকম তো কিছু নাই। দেখেন, যারা রোহিঙ্গা উদ্বাস্তু আছে তাদের সাথে কথা বলা দরকার এবং বার্মা এবং মায়ানমারের ভেতর গিয়ে অনুসন্ধান চালানো দরকার, সেখানে আসল ঘটনাটা কি ঘটছে। সংবাদ মাধ্যমে 1 বছর আগেও এই একই জিনিসের উল্লেখ এসেছিল, 1.5 বছর 2 বছর আগে এটা প্রধান শিরোনামে এসেছিল। তখন মালয়েশিয়াতে রোহিঙ্গাদের পুনর্বাসনের চেষ্টা হয়েছে, থাইল্যান্ডের জঙ্গলে তারা আশ্রয় নিয়েছে, বাংলাদেশের উপকূলে তারা এসেছে। তখন আমরা জানতে পেরেছি এবং গণমাধ্যমে এটা প্রসিদ্ধ সংবাদ বেরিয়েছে যে এরা একটা বড় দল সৌদি আরবে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে আছে এবং সেখানে তারা অপকর্ম করছে এবং তারা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, বিষ বাষ্প ছড়াচ্ছে নিজের দেশে। যে আরাকান রাজত্ব মুসলমানদের অধীনে ছিল শতাব্দীর পর শতাব্দী, সেখানে তারা কিভাবে নিগৃহীত হতে পারে? নিশ্চয়ই কোথাও গিয়ে তারা দেশের রাষ্ট্রের জন্য হুমকি হচ্ছে। এটা আমি দূর থেকে বলে
এই কথাটা বলছি, যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। যদি আমি এই কথা ভুল বলে থাকি তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব যে না, মুসলমানরা কেবল ধর্মের জন্য নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাদের সহায় হবেন। কিন্তু যদি অনুসন্ধান করে জানা যায় যে তারা উস্কানি দিচ্ছে, তারা প্রথম দিকে কিছু এমন আচরণ করে দেখিয়েছে যার কারণে রাষ্ট্র এবং সরকার তাদেরকে হুমকি মনে করছে, তাহলে আমাদের আত্মসমালোচনা করা উচিত, কেন আমরা এই কাজ করলাম। করেছে গুটি কতক মানুষ সন্ত্রাসী, আর উদ্বাস্তু হচ্ছে শত শত হাজার হাজার। আশ্চর্যের ব্যাপার, সবসময় সন্ত্রাসী গুটি কতকই থাকে, ধর্মের নামে সন্ত্রাস হোক বা জাগতিক কারণে সন্ত্রাস হোক, কিন্তু মার খায় পুরো জাতি এবং সমাজ, আর তাই হচ্ছে। এই জন্যই আমরা বারবার বলছি, করজোরে বলছি, হে মুসলমানরা, তোমরা ইসলামের খাঁটি শিক্ষা অবলম্বন করো, শান্তি এবং সৌহার্দ্যের বাণী নিজেদের জীবনে বাস্তবায়ন করো, সমাজে ছড়াও, তাহলে তোমরা হুমকি হবে না। আমাদের পূর্বপুরুষরা হিন্দু সনাতনী ছিলেন না? এই বাংলার মানুষ হিন্দু সনাতন ধর্মের অনুসারী ছিল না? যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে এখানে বাণিজ্য আরম্ভ করে 1600 সালের ডিসেম্বর মাসে, তখন পূর্ববঙ্গ বেশিরভাগ মুসলমান ছিল না, বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বী ছিল। কিভাবে বিপ্লব সাধিত হয়েছে? কোন যুদ্ধ করে আমরা মুসলমান হয়ে গেছিলাম? কোন সেনাপতি এসে আমাদেরকে জোর করে মুসলমান বানিয়েছিল? না। একটু আগে আলোচনা হয়েছে, যদি ধর্মীয় স্বাধীনতা থাকে, যদি শান্তি বিরাজ করে, যদি সৌহার্দ্যের পরিস্থিতি আমরা বিরাজ করাতে পারি, তাহলে ইসলামের সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করতে পারে এবং করে থাকে এবং করতে বাধ্য। তাই হয়েছে বাংলা। তো আমরা কেন ইসলামের সৌন্দর্য ছড়াতে পারছি না মায়ানমারে? আমাদের মধ্যে আত্মিক উন্নতি কেন আমরা করতে পারছি না, যার কারণে মায়ানমারের বুদ্ধিস্ট লোকেরা বলবে, আরে আমাদের চেয়ে উন্নত এরা, চলো যাই আমরা এখন মুসলমান হয়ে যাই, যেভাবে বাংলার লোক হয়েছিল। কেন পারছি না? এটা আমাদের একটা বিরাট প্রশ্ন, যার উত্তর খুঁজে বের করতে হবে। অতএব সম্পূর্ণ সহানুভূতি রাখি ভাই, কিন্তু একই সাথে আত্মসমালোচনার আবেদন জানাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্ন পেয়েছেন। আমরা আরেকটি লাইন নিব। ইদ্রিস আহমদ সাহেব গাইবান্ধা থেকে আছেন। আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে একজন জেরে তবলিগ আছেন, জেরে তবলিগ ভাইয়ের নাম রাজু আহমেদ। উনি একটা প্রশ্ন করছে, সেই প্রশ্ন হচ্ছে যে ইমাম মাহাদি আলাইহিস সালামের নাম এক জায়গায় ইমাম মাহাদি, মসি, কলকি অবতার, ঈসা ইবনে মরিয়াম, তো একই ব্যক্তির এতগুলা নাম কেন? আমরা কোন নামে তাকে বিশ্বাস করব এবং কিভাবে আমরা দেখব? এলে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে উনি বলতে চাচ্ছেন যে বাহিরে মাওলানারা মাহফিল করে, সব জায়গায় ধর্মের কথা বলে, কিন্তু আপনাদের কথা তো শুনি না কোথাও, কোনো জায়গায় আমরা তো দেখতেছি না, বা আপনাদেরকে বিশ্বাস করার মতো ধরনের কোনো কিছু আমরা পাই না। তো এটা কেন? আপনাদের কথা বলে না কেন বাইরের লোকেরা? এই ধরনের প্রশ্ন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের উত্তর আমরা দিব ইনশাল্লাহ, কিন্তু তার আগে আমরা দেখছিলাম যে আমাদের প্রিয় খলিফা হযরত আকদাস আয়াতুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ বিশ্বব্যাপী কিভাবে শান্তির বার্তা পৌঁছাচ্ছেন এবং বিশ্বকে সম্বোধন করে তিনি তাদের সংশোধন এবং তাদের ভুলগুলো তিনি ধরিয়ে দিচ্ছেন এবং কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই পন্থা বিশ্ববাসীকে দেখাচ্ছেন। চলুন আমরা ইয়র্ক ইউনিভার্সিটিতে হুজুর আকদাস আয়াতুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজের সেই ভাষণের একটি অংশ দেখে নিই। When it comes to election or nominations, a person should not vote automatically for his ally or party member. Rather, they should consider who is the most qualified and suitable for the task at hand. Thereafter, those who are elected and handed the keys to government or power should exercise their duties with honesty, integrity, and justice. This teaching is the model of democracy that Islam champions. I personally believe this Quranic principle to have universal value and to be of benefit across the world and not just in Muslim countries. The citizens of all nations should seek to elect those people to their parliaments or assemblies who they believe will work for the betterment and progress of their nation. This should be the guiding principle when voting
for individuals or for particular policies, rather than merely following party lines or personal relationships. If the leaders of the country are those who truly seek the advancement of their people, rather than being corrupt and rather than focusing on selfish personal interests, then there will be no reason for people to turn against their governments or for civil wars or conflicts to arise. Leading on from this, the same principle of fulfilling trusts and oaths is something that the major powers and international institutions such as the United Nations must always prioritize. Weaker nations are often forced to rely on the support of more powerful and richer countries. And so, the latter should seek to fulfill the trust that those less economically developed nations place in them. They should try to sincerely help them stand upon their own 2 feet and realize that it is in the world's interest for weaker nations to develop and prosper. Similarly, at the United Nations, it should not be that certain countries wield undue power and influence, or that the permanent members of the Security Council care only for their own interests and utilize their veto power even where it is in conflict with the interests of the majority. Rather, all members of the United Nations should work together and fulfill the covenant of trust upon which the institution was founded, to maintain the peace and security of the world. If all nations and international institutions forego narrow self-interests for the sake of the collective good, then the conflicts that are plaguing the world will naturally die away. সুধী দর্শক, আপনারা দেখলেন কিভাবে আমাদের প্রাণপ্রিয় খলিফা বিশ্বকে সম্বোধন করে প্রকৃত ইসলাম এবং তাদের ত্রুটিগুলো বিশ্ব শান্তির পথে সেগুলো ধরিয়ে দিয়েছেন। এই বিষয়টি যে কথাটি হুজুর আকদাস সাইদুল্লাহ তাআলা বিন নাসির আজিজ বলেন, মোহতরম মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যাব যে হুজুর এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন। অশান্তির কয়েকটি কারণ হুজুর চিহ্নিত করেছেন। একটি হচ্ছে দেশীয় পর্যায়ে অশান্তি। দেশীয় পর্যায়ে অশান্তি কেন হয়? এই জন্য যে মাই পার্টি রাইট অর রং, আমার দল জিততে হবে, সেই দল ভালো হোক খারাপ হোক পচা হোক যাই হোক, আমি আছি আমার পার্টিকে সমর্থন করার জন্য। এটা ইসলাম বলে না। ইসলাম বলে ইন্নাল্লাহা ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতে ইলা আহলিহা, তোমরা যোগ্য প্রার্থীকে নিজেদের দায় দায়িত্ব আমানত সুপুর্দ করো, তুলে দাও হাতে। তাহলে কি দেখতে হবে? যাকে আমি নির্বাচিত করছি, মনোনীত করছি, যাচাই বাছাই করে নিচ্ছি নিজের জন্য, সে যেন যোগ্য হয় সেই পদের জন্য, যে পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা নির্বাচিত হয়ে যাও, শাসকে পরিণত হও, তোমরা যদি বিচারক নিয়োজিত হও, তাহলে তোমাদের একটাই ধর্ম, ন্যায় বিচার করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। সদাচরণ, ন্যায় প্রতিষ্ঠা, এটা হচ্ছে ইসলামের মৌলিক শিক্ষা। এটা করলে সামাজিকভাবে, জাতীয় পর্যায়ে, দেশীয় পর্যায়ে শান্তি স্থাপন করা সম্ভব। এরপরে হুজুর এখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাতিসংঘের কিছু কথা বলেছেন এবং বলেছেন এটা অদ্ভুত ব্যাপার যে জাতিসংঘে কিছু পাঁচ শাশুড়ির দখল আছে যারা ভিটো দিতে পারে। যে কোনো একটা বিষয় আলোচনা হয়েছে, অন্যায় সংগঠিত হয়েছে, তার প্রতিকার চাওয়া হয়েছে, আর একজন উঠে দাঁড়িয়ে বলেন না আমি এই সিদ্ধান্ত হতে দিব না। কেন? আমি সেই পাঁচ শাশুড়ির এক শাশুড়ি, যার ইচ্ছা মতো সিদ্ধান্ত হবে বা হবে না। এই কথাটা যতদিন থাকবে ততদিন কি ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব? হুজুর প্রশ্ন তুলেছেন। আরেকটা কথা হুজুর এখানে বলেছেন, সেটা হচ্ছে যে সিকিউরিটি কাউন্সিলের যারা সদস্য হন
তারা নিজেদের স্বার্থ দেখে ভোট দেন এবং পলিসি ডিটারমিন করেন। অথচ জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছিল সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। লিগ অফ নেশনস প্রথম বিশ্বযুদ্ধের পরে হয়েছিল, সেটা যখন ফেল করলো তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে জাতিসংঘ ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে একটাই কাজ ছিল জাতিসংঘের, বিশ্বে যেন আবার এই অরাজকতা, এই অশান্তি, বিদ্রোহ এবং বিগ্রহ দেখা না দেয়। আন্তর্জাতিক পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা এবং নিরাপত্তা বিধান করা জাতিসংঘের কাজ। আর আমরা কি করছি? স্বার্থ সিদ্ধি করে দিচ্ছি, স্বার্থ সংরক্ষণ করছে কিছু সংখ্যক জাতির। এই অবিচার, এই ভারসাম্যহীনতা, এই দ্বৈততা, এই দ্বৈত নীতি কখনোই জগতের শান্তি নিশ্চিত করতে পারে না। এখানে আমাদের প্রাণপ্রিয় হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ জগতের কাছে আবেদন জানিয়েছেন, নীতি নির্ধারকদের কাছে আবেদন জানিয়েছেন, এই দিকে লক্ষ্য করুন। যতদিন পর্যন্ত এই ভারসাম্যহীনতা থাকবে ততদিন পর্যন্ত আপনারা শান্তি আনতে পারবেন না। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, দেখলেন যে কিভাবে হুজুর আকদাস সাইদুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ সব বিষয়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন। এখন আমাদের সাথে গুলশান ঢাকা থেকে আবু মুসা সাহেব লাইনে আছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। আবু মুসা সাহেব, আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম আবু মুসা সাহেব। আমরা মনে হয় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সাথে বানিয়াজান থেকে নূর মোহাম্মদ সাহেব আমাদের লাইনে আছেন। নূর মোহাম্মদ সাহেব, আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আমাদের ঘরে সামনে আছে, তাদের ভিতর থেকে একজন হিন্দু ভদ্রলোক, ওনার নাম হলো গোবিন্দ। আপনি আরেকটু জোরে বলুন, আমরা শুনতে পাচ্ছি না। প্রশ্ন করছেন আমাদের ঘরে মানে এমপি এর সামনে অনেকগুলি দর্শক আছে। আচ্ছা আচ্ছা। তার ভিতরে একজন ভদ্রলোক আছেন হিন্দু, উনি বলছেন যে ওই আমাদের ধর্ম মতে তো শ্রীকৃষ্ণের আগমনের কথা বলি। এখন আপনারা বলছেন যে ইমাম মাহাদির কথা, তারা কি আমাদের সব সর্বজাতির মধ্যেই হবে না আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে? আচ্ছা, প্রশ্নটি আব্দুল আওয়াল সাহেব আপনি বুঝতে পেরেছেন যে কিছুটা আজ করতে পেরেছি। শুধু আমাদের জন্যই হবেন নাকি সবার জন্য হবেন, এই ধরনের একটা? নূর মোহাম্মদ সাহেবের বাড়িতে যে দর্শক আছেন সনাতন ধর্মাবলম্বী, তাকে আদাব এবং সালাম, এবং তাকে আমরা নিশ্চিত করতে চাই প্রত্যেক নবী রাসূল অবতার ইসলাম নিয়ে এসেছেন, খণ্ডাংশ ছিল। সেই যুগের অনুপাতে, সেই যুগের অনুযায়ী, সেই যুগের চাহিদা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, সে জাতির সেই যুগে আল্লাহ তাআলা ততটুকু সত্য অবতীর্ণ করেছেন যতটুকু তারা ধারণ করতে পারত, সেই যুগে যতটুকু তাদের প্রয়োজন ছিল। আন্তর্জাতিক পর্যায়ে যখন মানুষ যোগ্যতা অর্জন করে এবং আল্লাহ তাআলার অসীম জ্ঞানে যখন আল্লাহ তাআলা জানেন সমস্ত পৃথিবী এক হতে যাচ্ছে, সেই সময়ে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন শেষ এবং সম্পূর্ণ শরীয়ত ইসলাম, ন্যাস বিদ্যা প্রপত্তি। এটা আপনাদের শাস্ত্রে লেখা আছে। নিজের ন্যাস সাধন, নিজেকে সমর্পণ করার নাম ধর্ম, আর এটারই নাম আরবিতে ইসলাম। আর সেই সম্পূর্ণ ধর্মের নাম শুধু আরবিতে হওয়ার কারণে আপনারা মনে করছেন যে এটা পরধর্ম, আসলে কিন্তু তা নয়। এটা কিন্তু আপনাদেরই শেখানো ধর্ম, যেটাকে আপনারা সনাতন বলছেন। আমরা আরবিতে সেইটাই বলছি, যালিকা দ্বীনুল কাইয়্যিম, একই কথা, যা ছিল, যা আছে, যা থাকবে। এই যে সনাতনী ধর্ম ইসলামের রূপ ধারণ করে পূর্ণতা পেয়েছে, সেটাকে আপনারা যাচাই করেন, বাছাই করেন এবং আপনাদের শাস্ত্রের আলোকে যাচাই করে দেখেন। ইদং জনা উপশ্রুত নরাশংস স্তবিষ্যতে, এই কথা আপনাদের শাস্ত্রে লেখা আছে। নরাশংস, যাকে মানুষ এবং আল্লাহ প্রশংসা করেন, প্রশংসিত মানুষের নাম নরাশংস, আর তার আরবি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের শাস্ত্রে লেখা আছে, অথর্ব বেদে লেখা আছে। তিনি যে মরুবাসী হবেন, উষ্ট্রে আরোহণ করবেন, তার 12 জন স্ত্রী থাকবে, এই সমস্ত কথা আপনাদের শাস্ত্রে লেখা আছে। কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক নবী, যার ভবিষ্যৎবাণী সমস্ত ধর্মমতে বিদ্যমান।
অতএব আপনারা যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবিষ্কার করে ফেলবেন, তারপরের ধাপ তিনি বলে গেছেন শেষ যুগে যখন মুসলমানরা বেশিরভাগ পথ হারাবে, তখন আমাদের সবাইকে আবার উদ্ধার করার জন্য, এক করার জন্য তার এক অনুসারী, তার এক উম্মত, তার এক চাকর আসবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম রূপে। আপনাদের শাস্ত্রে কলিযুগে কল্কি অবতারের আগমনের কথা বলা আছে। পঞ্চনদের তীরে তিনি এসে গেছেন এবং এই কথা তিনি দাবি করে বলেছেন যে আমি হিন্দুদের জন্য এসেছি, কিন্তু তোমাদের শাস্ত্রে দেখো ভবিষ্যৎবাণীগুলোকে যাচাই করে। অতএব ভাষার তারতম্য যেন আমাদেরকে সত্য থেকে দূরে না রাখে। আপনারা যে সত্যকে অনুসন্ধান করছেন, মুসলমানরা যে সত্যের আগমনের অপেক্ষা করছে, অর্থাৎ শেষ যুগের মহাপুরুষ তিনি এসে গেছেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সাথে এখন মাহিগঞ্জ রংপুর থেকে একজন আছেন, রিমা আক্তার। বোন, আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বোন, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর জামাত থেকে বলতেছি। আমি একজন লাদনা। জি। আমার প্রশ্নটি হলো যে আমি যদি আমার সন্তানের আকিকা দেই তাহলে সেই মাংস আমি খাইতে পারবো কিনা, আর আকিকা দেওয়ার সঠিক নিয়মটা কি, কিভাবে দিলে বেশি ভালো হবে? ধন্যবাদ আপনাকে। আমি মৌলানা সাহেবের কাছে রাখছি যে আকিকার মাংস উনি খেতে পারবেন কিনা আর কিভাবে উনি উত্তম ভাবে দিবেন আকিকা। ধন্যবাদ। এটা ভালো প্রশ্ন, এটা জানা দরকার। আর বিশেষ করে এখানে উল্লেখযোগ্য, যেহেতু আমাদের অনেকেই এই ব্যাপারে ভ্রান্তিতে আছেন, যে আকিকা সন্তান জন্মের ৭ম দিনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত রেখে গেছেন, বলে গেছেন, সেটি হলো এই যে সন্তানের জন্মের ৭ম দিনে আকিকা যদি মানুষের সাধ্যে কোলায়, যদি সম্ভব হয় তাহলে পুত্র সন্তান হলে 2টি ছাগল, আর একটা যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা ছাগল। অবশ্যই আকিকার মাংস নিজেরা আপনারা খেতে পারবেন। এটা কুরবানির মতোই, যে কুরবানির যে বিধান আকিকারও সেই বিধান। হ্যাঁ, কিন্তু এটার জন্য অনেক বড় দাওয়াত করে অনেক লোককে এনে খাওয়াইতে হবে এমন কথা না। যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন, যেভাবে আপনি চান আকিকা করেন। এরপরে কিছু লোককে দাওয়াত করে খাইতে চান, তাও ঠিক আছে। অথবা অনেকে এটা করেন যে মাংস হয়তো আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করে দেন। তো আপনি নিজে অবশ্যই খেতে পারেন, আর অবশ্যই নিজের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে সামিল করলে আনন্দ বেশি হয়, এই জন্য আত্মীয় স্বজনকে সামিল করেন। তো বড় দাওয়াত করা জরুরি না, কিন্তু ইচ্ছা করলে কিছু লোককে ডেকে খাওয়াইতে পারেন, আর ঘরে ঘরে মাংস দিতে পারেন। নিজেরা তো অবশ্যই খেতে পারেন, এটা কুরবানির মতো। কিন্তু লক্ষণীয় হলো এই যে ৭ম দিনে হয়। আমরা মুফতি সাহেবকে বারবার জিজ্ঞেস করেছিলাম এখানে যখন তিনি এসেছিলেন, তো এটা ৭ম দিনে হয়। হযরত খলিফাতুল মসিহ রাবেও বারবার বলেছেন যে ৭ম দিনে যদি আপনি না করতে পারেন তাহলে পরবর্তীতে আকিকা করার প্রয়োজন নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি শুনতে পেরেছেন এবং আপনি আপনার উত্তর পেয়েছেন যে আকিকা মাংস আপনি খেতে পারেন এবং ৭ম দিনে আপনি বাচ্চার মাথার চুল কামিয়ে সেটার পরিমাপে আপনি সদকা করতে পারেন এবং সদকা করা যায়। এবং ছেলে হলে 2টি ছাগল এবং মেয়ে হলে 1টি ছাগল যদি সামর্থ্য কুলায়, তাহলে আপনি এই হিসেবে আকিকা করতে পারেন। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম ধর্মীয় সম্প্রীতি এবং শান্তি সৌহার্দ্য নিয়ে। তো বিশ্বে যে অরাজকতা চলছে এবং এর পেছনে অনেক কারণ রয়েছে, এর আপনি এই বিষয়ে কি কারণ মনে করেন মাওলানা আব্দুল ওয়াদুদ খান? আমি একজন চূর্ণপটি মানুষ। আমার খলিফা দিক নির্দেশনা দিচ্ছেন এবং তিনি চিহ্নিত করছেন যে কোথায় কোথায় গলদ হয়েছে। বারবার বলছেন, একটু আলোচনায় আসতে থাকবে, আগামীকালও আপনারা শুনবেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজুম মিনকুম। এটা কোরআন শরীফের একটি অদ্ভুত শিক্ষা। তোমরা চোখ বড় বড় করে লোভাতুর চোখে মানুষের সম্পদের দিকে তাকাবে না, যা আমি মানুষের মাঝে বিভিন্ন জাতিকে দান করেছি। আর এখন এই যে সমাজে এবং বিশ্ব পর্যায়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে অশান্তি এবং বিগ্রহ দেখা দিয়েছে, তার মৌলিক কারণ হচ্ছে চোখ ছানা বড় হয়ে গেছে সবার। আরো চাই, আরো চাই, আরো চাই, কেড়ে খাবো, মেরে খাবো, যে করি হোক খাবো। এই যে হুলস্থুল অবস্থা,
হালমি মজিদ, আরো চাই আরো চাই আরো চাই, কনজিউমার সোসাইটি হালাল হারাম বৈধ অবৈধ কিছুই যাচাই করছি না, এইটা আন্তর্জাতিক পরিমণ্ডলের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সম্পদ তাদের, খনিজ সম্পদের মালিক যে দেশ, তারা ওটার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছে না। নিয়ন্ত্রণ আমি রাখবো কেন? আমি ক্রেতা, আমি যত দাম দিব সেটাতে নিতে হবে, আমি দাম বাড়াতেও পারি দাম কমাতেও পারি। এটা ইসলাম বলে না। এই যে মৌলিক একটা লোভ আর লালসা আর মোহ মানুষকে আচ্ছাদিত করে ফেলেছে, অন্ধ করে দিয়েছে, এটা এখন পৃথিবীতে এক ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে। এটার জন্য দরকার হলে আমি সরকারকে সমর্থন দিচ্ছি এবং তাদেরকে অস্ত্র দিচ্ছি যে এই তোমরা তোমার জনগণকে ঠিক রাখো, আবার দরকার হলে সরকার বিরোধী বিদ্রোহী দলকে আমি সমর্থন দিচ্ছি অস্ত্র সরবরাহ করে। এই একই জাতি এই দুই ধরনেরই কাজ করে যাচ্ছে। হুজুর উল্লেখ করেছেন এই রোগের, বলেছেন এটা কেমন কথা যে কোনো দেশে তোমরা সরকার পালছো, কোনো দেশে তোমরা বিদ্রোহী পালছো, আবার কোনো দেশে দুইজনকেই দিচ্ছ তোমরা অস্ত্র, যেন নিজেরা মারামারি করে মরে যায়। আর ব্যবসা হচ্ছে তোমার সর্বক্ষেত্রে। দেশ তোমাদের নীতিতে চললে তোমরা তাদের খনিজ সম্পদের মালিক হতে পারছো, আর যদি নাও দেশের খনিজ সম্পদ তোমাদের আয়ত্তে আসে, কমপক্ষে অস্ত্র ব্যবসাতে তোমাদের খুব ভালোই জমেছে। এটা কেমন বিচার? এটা কেমন কথা? এই কারণে বর্তমানে পৃথিবীতে একটা বিরাট অরাজকতা সৃষ্টি হয়ে আছে। এর পাশাপাশি হুজুর এটাও বলেছেন 2008 সাল থেকে যে অর্থনৈতিক মন্দা চলছে সারা বিশ্বে, এটার কারণেও যুবক শ্রেণীদের একটি বড় অংশ পদস্খলিত হয়েছে এবং হতাশাগ্রস্ত হয়েছে, যার কারণে তারা এই জঙ্গিবাদ এবং পাগলামির দিকে ছুটছে। ধন্যবাদ আপনাকে। এখন দর্শক আমরা আলোচনা শুনছিলাম, ইনশাল্লাহ এই বিষয়ে হুজুরের দিক নির্দেশনা আমরা দেখব, কিন্তু তার আগে আমরা আমাদের সাথে এখন লাইনে আছেন চট্টগ্রাম থেকে নুরুল্লাহ জিহাদ সাহেব। নুরুল্লাহ জিহাদ সাহেব, আসসালামু আলাইকুম। ভাই আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নুরুল্লাহ জিহাদ। জি। আমি একজন আমার অফিসের কলিগকে যখন তাবলীগ করতে যাই, তিনি যুদ্ধ প্রসঙ্গে, যেহেতু বর্তমান পৃথিবীর পরিস্থিতি খুব খারাপ, তিনি যুদ্ধ সম্পর্কে আলোচনা করেন। এখন তিনি বলতে চাচ্ছেন যে হযরত ওসমান, আলী, ওনাদের সময় যে বিভিন্ন রাজ্য দখলে আসছে ইসলামের, যে ইসলামের একটা সশস্ত্র বাহিনী ছিল, তাহলে বর্তমান সময়ে ওই সশস্ত্র বাহিনীটা কোথায় ইসলামকে প্রোটেক্ট করার জন্য? আমি তখন তাকে বললাম যে দেখেন, মোহাম্মদ ইসলাম তো ইসলাম নিয়ে আসছে শান্তির জন্য, তরোয়ারের জন্য ইসলাম কখনো প্রচার করেন নাই। তিনি আমাকে যুক্তি দেখাচ্ছেন যে সাপোজ বাংলাদেশের সরকারের সেনাবাহিনী আছে, কিন্তু তারা এখন কোনো যুদ্ধ করতেছে না, কিন্তু সরকার তাদেরকে পালতেছে কেন? যখন প্রয়োজন হবে তখন। তবে তিনি বলতে চাচ্ছেন যে বর্তমানে আমাদের ইসলামের একটা সশস্ত্র বাহিনী থাকা দরকার। তাহলে আমি এর স্পষ্ট উত্তর তাকে কি দিব? ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা নিয়ে নিয়েছি। আমাদের সাথে আরেকজন লাইনে আছেন শাহেদ সাহেব চট্টগ্রাম থেকে, উনার প্রশ্নটা আমরা শুনতে চাই। শাহেদ সাহেব, আসসালামু আলাইকুম। আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ শাহেদ বলতেছিলাম চট্টগ্রাম থেকে। আমি একজন জারি তাবলীগ, হাটহাজারী মাদ্রাসা থেকে পড়া। জি। কোরআন শরীফের একটা আয়াত আছে স্যার, ওই ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। স্যার ওখানে তো স্যার বলা হয়েছে আপনারা যতক্ষণ পর্যন্ত জিহাদ বা কতল করেন বা কাটেন, এভাবে একটা বলা হয়েছে ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, যতক্ষণ না দিন প্রতিষ্ঠিত হচ্ছে। স্যার এটাকে একটু যদি ক্লিয়ার করে বলতেন ভালো হতো। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। খুবই সুন্দর প্রশ্ন করেছেন। মৌলানা সাহেবকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বর্তমান অরাজক অবস্থার যে কারণটা কি। আমরা প্রথমে এই প্রশ্নের আগে হুজুর আকদাস আয়াতুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ এই কারণ শনাক্ত করেছেন যে কি কারণে বর্তমান বিশ্বে এই অরাজক পরিস্থিতি চলছে এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। চলুন আমরা হুজুর আকদাস আয়াতুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজের সেই বক্তব্যটি শুনে নিই। What I am saying is nothing new or a secret, but has long been in the public domain. For example, a number of Western countries are continuing to sell weapons to Saudi Arabia that are being used to target the people of Yemen. No Muslim country has large-scale weapons factories that can produce such huge quantities of deadly and sophisticated weapons.
and so their only source is the Western world. Some major powers are selling weapons to Muslim governments, whilst other governments are selling weapons to rebel elements in the same country. Thus, both sides are being fueled and armed from the outside. Quite simply, if this trading were stopped, the Muslim countries would have no weapon to fight one another. Even Western writers and commentators have spoken of the hypocrisy and immorality of such international trade. Yet, when questioned about such sales, governments either ignore the question or seek to justify what is patently unjustifiable. All they care about is that their checks clear so that billions are added to their own national budgets. In short, money talks and morality is left nowhere to be seen. How on earth can peace be achieved in such an environment? সুধী দর্শক, দেখলেন কিভাবে হুজুর আকদাস সাইদুল্লাহ তাআলা বিন নাসির আজিজ শনাক্ত করেছেন কারণ। সকল এই অরাজকতা এবং যে প্রচেষ্টার ব্যর্থতা এর মূল কারণ হলো সকলে নিজেদের স্বার্থ দেখছে, অন্যের স্বার্থ কেউ দেখছে না। এখন আমরা যে প্রশ্নটি নিয়েছিলাম দুজনের পক্ষ থেকে, একজন শাহেদ সাহেব আর নুরুল্লাহ সাহেব, তাদের প্রশ্নটি আমি মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি। যে তিনি একজন প্রশ্ন করেছেন, যে আপনি নিশ্চয়ই নোট করেছেন। প্রথমে হাটহাজারী থেকে যে ভাই শাহেদ আহমেদ সাহেব, আপনি ফোন করেছেন এবং এসেছেন অনুষ্ঠান দেখতে, ধন্যবাদ আপনাকে। হাটহাজারীর আলেমদেরকে সালাম, যারা সত্যি সত্যি ইসলাম চর্চা করেন, জ্ঞান চর্চা করেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করার জন্য সচেষ্ট, কোরআনের জ্ঞান ভাণ্ডার অনুসন্ধান করার জন্য সচেষ্ট, তাদেরকে সশ্রদ্ধ সালাম। এরপরে আপনার প্রশ্নটা নিয়ে আরম্ভ করছি, যদিও আপনি দ্বিতীয় প্রশ্নকারী। আপনি বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। এর মাঝে পরের অংশটাতেই সমস্ত উত্তর দেওয়া আছে। ওয়াকাতিলুহুম, তোমরা তাদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনাতুন, যতক্ষণ পর্যন্ত নৈরাজ্য বিশৃঙ্খলা দূরীভূত না হয়। নৈরাজ্য বিশৃঙ্খলা কারা সৃষ্টি করেছিল? মক্কার কাফেররা সৃষ্টি করেছিল, কুরাইশরা সৃষ্টি করেছিল। তারা মানুষকে মানুষ মনে করে নাই, ধর্মকে ধর্ম হিসাবে রাখতে রাজি নাই। যেই অরাজক পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল, সেখানে বাধ্য হয়ে আল্লাহ তাআলা আত্মরক্ষামূলক যুদ্ধ করার অনুমতি দিয়েছিলেন। ওয়ায়াকুনা দ্বীনু লিল্লাহ, অনুবাদ শোনেন, ধর্ম গ্রহণ বর্জন যতক্ষণ পর্যন্ত কেবল আল্লাহর জন্য নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ অবস্থা বিরাজ করবে, এর বাইরে নয়। ধর্ম গ্রহণ বর্জন, ধর্মের বিষয়টা যতক্ষণ পর্যন্ত আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই আত্মরক্ষামূলক যুদ্ধ বলবৎ থাকবে। এখন আমাকে বলেন, ধর্মীয় স্বাধীনতা আছে কি নাই? আজকে আপনি মুসলমান, কিসের কারণে? কেউ আপনাকে বাধ্য করেছে? না, আল্লাহকে ভালোবেসেছেন, রসুলকে ভালোবেসেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজকে বাংলাদেশের একজন হিন্দুকে জিজ্ঞেস করেন, তুমি হিন্দু কিভাবে? বাধ্য করেছে কেউ হিন্দু? না, আমি আমার ইচ্ছা মতো হিন্দু আছি। একজন বৌদ্ধ, সে বলবে আমি আমার ইচ্ছা মতো বৌদ্ধ আছি, কেউ আমাকে বাধ্য করেনি। অতএব যেখানে ধর্মীয় অধিকার সংরক্ষিত, সেখানে আপনার সেই কথা চলবে না যে কথা আপনারা বলার চেষ্টা করছেন। ধর্মযুদ্ধ এখন হারাম, কেননা কেউ আপনাকে বাধ্য করে মুসলমান বানায় না, কেউ আপনাকে বাধ্য করে খ্রিস্টান বানায় না, কেউ আপনাকে বাধ্য করে বৌদ্ধ বানায় না। মনে থাকবে কথাটা? এই আয়াত যেটা আপনি পড়েছেন তার ভিতরে এটার উত্তর নিহিত আছে। এখন আবার শুনেন সূরা বাকারা 191 নম্বর আয়াত, আপনারা যদি বিসমিল্লাহ ছাড়া গুনেন 190 নম্বর আয়াত, সেখানে আরেকটি নীতিগত শিক্ষা দেওয়া আছে, একেবারে নীতিগত শিক্ষা। ওয়াকাতিলুল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করছে। বলুন, কে আপনাকে আপনার মুসলমান হবার কারণে যুদ্ধ বাঁধিয়েছে আপনার বিরুদ্ধে? বলুন, কে আপনার ইসলাম কেড়ে নেওয়ার জন্য যুদ্ধ করছে আপনার কাছে, আপনার সাথে? বলুন, বুকে হাত দিয়ে বলুন, কোন জায়গায়, কোন দেশে কেবল মুসলমান হওয়ার কারণে আপনাকে আক্রমণ করা হচ্ছে? বলুন। যেখানে আছে সেখানে আপনাদের কোনো খবর নাই, তখন আপনারা ইস্তেগফার পড়েন, তখন আপনারা দোয়া ইউনুস পড়েন,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইনকিলাব পত্রিকার প্রথম পৃষ্ঠায় এসেছে। যখন বোমা পড়া শুরু করেছে তখন ইস্তেগফার করা শুরু করেছে। তার আগে পর্যন্ত আহমদিয়া মুসলিম জামাত বলে যাচ্ছে যে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবি না, আর ধর্মের নামে অস্ত্র প্রয়োগ বন্ধ করো, নাহলে খেয়ে ফেলবে তোমাদেরকে দাজ্জাল জাতি। ইন্নী কাদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানি লিআহাদিন বিকিতালিহিম, এমন কোন মানুষ নাই যারা তাদের সাথে বাহ্যিক যুদ্ধে পারে। এই জন্যই এই যুগে ধর্মযুদ্ধ নিষিদ্ধ, কেননা কেউ আমাদেরকে বাধ্য করে না ইসলাম ত্যাগ করতে, ইসলাম গ্রহণের কারণে কেউ অত্যাচার করছে না। হ্যাঁ, আমার তেল সম্পদ নেওয়ার জন্য আসছে আমার বাড়িতে, পলিটিক্যাল যুদ্ধ করছে। আমার সম্পদ কেড়ে নেওয়ার জন্য এসেছে, পলিটিক্যাল যুদ্ধ করছে। ভালো করে মনে রাখেন, যে কথা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম বলে গেছেন সেটা নড়বে না। অতএব আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। সূরা বাকারার 191 নম্বর আয়াত এবং আপনি যে আয়াতের বরাত দিয়েছিলেন দুটোই আপনাকে পথ নির্দেশ করবে। নুরুল্লাহ জিহাদ সাহেব বাহিনী পালার কথা বলেছেন। হযরত উমরের যুগে যখন তিনি বাধ্য হয়ে একই সময় দুই পরাশক্তির সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, তখনকার ঘটনা বলি। বাহিনী কিসের এটা? একদিকে রোমান সাম্রাজ্য তাদের সেনাবাহিনী পাঠাচ্ছে যেন আরব এই রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া হয়, মদিনা রাষ্ট্রকে। অপরদিকে এই সুযোগে পারস্য সাম্রাজ্যের সীমান্তবর্তী গোত্রগুলো আক্রমণ করছে মুসলমান রাষ্ট্রের ভিতরে, সীমান্তের ভেতরে এসে। আরে এরা এখন পরাশক্তির সাথে যুদ্ধে লিপ্ত, আমাদের সাথে এখন যুদ্ধে আসবেই না। তারা বাধ্য হয়ে জগতে প্রথমবার একটা ক্ষুদ্র রাষ্ট্র, মদিনা রাষ্ট্রের অধিপতি একই সময় দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধে নামতে বাধ্য হয়েছেন। এক রোমীয় সাম্রাজ্য, দ্বিতীয় পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যে যখন তার সেনাপতিরা জয়লাভ করছে, তারা বলছে, হুজুর সুসংবাদ, আমরা অমুক শহর জাইলুলা সেটাকে জয় করে ফেলেছি, এগোবো? বলছে, খবরদার, আর এগোনোর দরকার নাই। হায় যদি আমার এবং পারস্যের মাঝে একটি আগুনের সমুদ্র থাকতো, তাহলে আমাকে এই যুদ্ধ করতে হতো না। কিসের কারণে যুদ্ধে নামতে বাধ্য হয়েছিলেন? জয় করার জন্য, সাম্রাজ্য জয় করে নিয়ে নিজে রাজা হবার জন্য। আল্লাহ যাকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত করেছেন, তার এই সমস্ত রাজত্বের লোভ কেন? তিনি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছিলেন। বারবার তার উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি যুদ্ধ করেছিলেন। আর হযরত উসমানের যুগে এরকম কোনো যুদ্ধ নাই। হযরত আলীর যুগে তো পুরোটাই নাই, কোনো যুদ্ধ নাই। কেন নাই বলেন তো? এই কারণে নাই এই ধরনের কোনো যুদ্ধ, কেননা তখন সেই ধরনের পরিস্থিতি আর ছিল না, বরং নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি অবসানের জন্য ব্যবস্থা করতে হয়েছিল তাদেরকে। তাহলে যদি যুদ্ধই হয়ে থাকে, একমাত্র অস্ত্র এবং বাহিনী পালাই হয়ে থাকে খলিফাদের সুন্নত, সেই হিসাবে হযরত উসমানের যুগও নিন্দিত হবে, হযরত আলীর যুগও নিন্দিত হবে, তা নয়। তারা ইসলাম মেনেছেন, সঠিক অর্থে ইসলাম মেনেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর যেরকম মক্কায় ইসলাম পালন করেছেন, ঠিক তেমনি মদিনাতেও তিনি 10 বছর ইসলাম পালন করেছেন। দুইয়ের মধ্যে শুধু একটা তফাৎ, যেখানে সীমা অতিক্রম করেছিল, জীবন নাশের হুমকি দেখা দিয়েছিল, তখন আল্লাহ তাআলা আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি দিয়েছিলেন। এই আত্মরক্ষামূলক যুদ্ধের কথা মনে রাখতে হবে, কখনো আগ্রাসী যুদ্ধের কথা যেন আমাদের মাথায় না আসে। ধন্যবাদ। একটা মিনিট আমি একটা কথা উল্লেখ করতে চাচ্ছি। জেহাদের জন্য, যুদ্ধের জন্য তো একজন ইমাম জরুরি, একজন সেনাপতি জরুরি। সেনাবাহিনী রাখতে তো সেনাপ্রধান লাগবে। এখন দেখেন মুসলমান বিশ্বের অবস্থা কি। ইরাক ইরানের বিরুদ্ধে, ইরান ইরাকের বিরুদ্ধে, সৌদি ইরাকের বিরুদ্ধে, ইরাকি সৌদির বিরুদ্ধে। কোন মুসলমান দেশ কোন মুসলমানদের পক্ষে? কোন মুসলমান দেশ তো পরস্পর একমত না। কোন মুসলমান দেশ পরস্পর একের সাথে অপরের কোনো জোট নাই। সবাই বিভিন্ন অমুসলিম রাষ্ট্রের সাথে সংযুক্ত। মুসলমান দেশগুলি অমুসলিম রাষ্ট্রের সাথে বন্ধুত্ব রাখে, কোন মুসলমান দেশ মুসলমান দেশের সাথে বন্ধুত্ব রাখে না। এই অবস্থায় সেনাবাহিনী কেমনে হবে? আর কে ইমাম হবে, আর কে প্রধান হবে, আর কে নেতৃত্ব দেবে? প্রথমে নেতা ঠিক করেন আপনারা। এই যুগের জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আপনারা ইমাম মাহদীকে মেনে নেন। দেখেন, যদি সব মুসলমানরা ইমাম মাহদীকে মেনে নেয়, কেউ ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলবে না, সবাই ইসলামকে সালাম করবে, যুদ্ধ তো বহুত দূরে চলে যাবে। ধন্যবাদ। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্ন পেয়েছেন। আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করেছিলেন ইদ্রিস আহমদ সাহেব গাইবান্ধা থেকে, এবং তিনি মেহমানের পক্ষ থেকে প্রশ্ন করেছিলেন যে ইমাম মাহদী আলাইহিস সালামের এত নাম কেন? আর তার সাথে আরেকটি ছিল যে অন্যদের কথা শুনি, অন্যান্য লোকদের কথা শুনি, কিন্তু আহমদী জামাতের কথা আমরা শুনতে পাই না কেন? এই বিষয়টি প্রশ্ন করেছে। অতি সংক্ষেপে আপনি যদি এই বিষয়টি। ধন্যবাদ প্রশ্নকারীকে, ধন্যবাদ। ভাই মনোযোগ দিয়ে শুনেন। প্রথম কথা হলো যে ইমাম মাহদী আলাইহিস সালাম যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই জন্য তার বিভিন্ন নাম, তার বিভিন্ন কাজের জন্য বিভিন্ন নাম।
আর বিভিন্ন অবস্থানের কারণে বিভিন্ন নাম। আর যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে সারা দুনিয়ার সকল ধর্ম ইসলাম গ্রহণ করবে, এই জন্য তার বিভিন্ন গুণাবলী তার মধ্যে প্রয়োজন ছিল, সেই কারণেই নাম। যেমন খ্রিস্টানদের জন্য আকৃষ্ট করার জন্য খ্রিস্টানদের জন্য তিনি মাসিহ, মুসলমানদের জন্য তিনি মাহাদি। মাহাদি অর্থ হলো যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ফলে তিনি ইমামত পেয়েছেন। আসলে ইমাম মাহাদি কোনো নতুন ধর্মও রাখে না, কোনো নবুয়তও রাখে না। ইমাম মাহাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলোকে তিনি মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকেই আবার পুনরায় পৃথিবীর সামনে তুলে ধরতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে পুনরায় পৃথিবীর সামনে তুলে ধরতে। তো ইমাম মাহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হওয়ার কারণে তিনি মাহাদি। আর ঈসা আলাইহিস সালামের একটা রূপের বিষয় আছে ইমাম মাহাদির মধ্যে, সেই কারণে তিনি মসিহ। তো বিভিন্ন নাম বিভিন্ন গুণাবলীর কারণে একটা। দ্বিতীয় হলো যে আমাদের আলোচনা কেন হয় না, সংক্ষেপ উত্তর দিতে হচ্ছে, আলোচনা কেন হয় না। খুব মূল্যবান প্রশ্ন আপনি করেছেন, আমার ইচ্ছা ছিল বলার, আগে সুযোগ হয়নি। সেটা হলো এই যে আমার কাছে বই আছে, যতক্ষণ ইমাম মাহদী আলাইহিস সালাম দাবি করেন নাই, বা এই শতাব্দীর আগের শতাব্দীতে, মানে 1899, 1880 সমস্ত মুসলমান জগৎ চিৎকার দিতেছে ইমাম মাহদীর সময় হয়ে গেছে, ইমাম মাহদীর সময় হয়ে গেছে, ইমাম মাহদীর সময়, ইমাম মাহদী আসবে, শিগগিরই আসবে, এই কিছুদিনের মধ্যে আসবে। এই বাংলাতে বই পাওয়া যায়, আমি বিভিন্ন লাইব্রেরিতে আমি দেখেছি, বাংলাতে বই আছে, অমুক তারিখের মধ্যে ইমাম মাহদী জাহির হয়ে যাবেন, অমুক তারিখের মধ্যে ইমাম মাহদী জাহির হয়ে যাবেন। কিন্তু যখন আহমদিয়াতের প্রকাশ হয়ে গেল, সবাই দেখলো যে ইমাম মাহদীর দাবি হয়ে গেছে, এখন আলেমরা চুপ, আলেমরা কোনো কথাই বলে না। এখন আলেমরা বলে কবে ইমাম মাহদী আসবে কিছু জানা নাই, কোনো উল্লেখ নাই। অথচ এইটা সর্বজন স্বীকৃত ছিল যে 14 শতাব্দী পার হবে না, অতিক্রান্ত হবে না, অবশ্যই ইমাম মাহদী আসবে, দরকার হলে সূর্য অস্ত যাবে না ইমাম মাহদীর আগমন না হওয়া পর্যন্ত। কিন্তু যেই 14 শতাব্দী পার হয়ে গেল, 15 শতাব্দী শুরু হয়ে গেল, আলেমরা একদম খামোশ, বলে যে কবে ইমাম মাহদী আসবে জানা নেই। তো যেহেতু আলেমরা ইমাম মাহদীর কথা বলে না, এই জন্য আপনি কোথাও আলোচনা শুনেন না। আমরা বলতে গেলে আমাদের বাধা দেয়। তো আলেমদের উচিত ইমাম মাহদীর কথা উল্লেখ করা, যে ইমাম মাহদীর আসার কথা ছিল, এটা কই গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, কোরআনের ভবিষ্যৎবাণী, এটা তো গোপন হতে পারে না। কিন্তু আলেমরা গোপন করে বসে আছেন যে ইমাম মাহদীর সত্যতা যেন প্রকাশ না পায়। ইমাম মাহদীর সত্যতা অবশ্যই আল্লাহ তাআলা প্রকাশ করবেন, আলেমরা চুপ থাকলেও করবেন, না করবেন। তো আলেমরা যদি ইমাম মাহদীর কথা তুলতেন, সমস্ত মসজিদে বলতেন যে ইমাম মাহদীর যুগ এসে গেছে, তাহলে অনেক সহজ হতো। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন বিবাড়িয়া থেকে নুরুল হুদা সাহেব লাইনে আছেন। নুরুল হুদা সাহেব, আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ আহমদীপাড়া থেকে। আমার ঘরে 3 জন মেহমান আছেন, একজন মেহমান কথা বলবে, প্রশ্ন করবে, একটু শুনেন। জি হ্যালো, জি আসসালামু আলাইকুম, জি প্রশ্নটি করেন। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বলেছেন যে ঈসা আলাইহিস সালাম এসে গেছে, কোথায়, কিভাবে, এর প্রমাণ আছে কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। এই মৌলানা সাহেব, আমি দেখতে পাচ্ছি যে প্রলয় কুমার সাহা মিরপুর থেকে এই একই প্রশ্ন করেছেন যে ঈসা আলাইহিস সালাম এসেছেন, কোরআন শরীফের থেকে জানতে চান। আমি সংক্ষেপে এই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। খুবই সংক্ষেপে উত্তর হচ্ছে হ্যাঁ, ঈসা আলাইহিসসালামের যে ভবিষ্যৎবাণী ছিল আসবেন বলে, তা পূর্ণ হয়ে গেছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের পবিত্র সত্তায়। তিনি রূপক অর্থে ঈসা ইবনে মারিয়াম, তিনি রূপক অর্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আগমন, তার আধ্যাত্মিক বিকাশ। অতএব তার প্রতি আহ্বান জানানো আমাদের উদ্দেশ্য, এটাই এই অনুষ্ঠান এবং আহমদিয়া জামাতের প্রতিপাদ্য বিষয়। হ্যাঁ, ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসা ইবনে মারিয়ামের রূপে এসেছেন, এসে গেছেন। এখন আপনারা প্রমাণ চাচ্ছেন, তার অনেকগুলো প্রমাণ আছে। প্রথম তার প্রমাণটা আমি দিচ্ছি যুগের চিহ্ন। তার যে যুগে আসার কথা ছিল সেই যুগ চিহ্নিত রয়েছে। যুগের চিহ্ন কয়েকভাবে আছে, একটি যুগের কয়েকটি লক্ষণ আছে, এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, এইভাবে সৃষ্টি হবে। আমি সেদিকে যাচ্ছি না, আমি সংখ্যার দিকে যাচ্ছি। কোরআন শরীফে সূরা ফাজরে লেখা আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশরিন ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। শপথ সেই সুপ্রভাতের যেটা আসন্ন, যেটা আসতে যাচ্ছে। কিন্তু একই সাথে ওয়াল লায়ালিন আশরিন, মধ্যবর্তী 10 রাতের শপথ, ওয়াশ-শাফি এবং 2 এর শপথ, ওয়াল ওয়াতরে 1 এর শপথ,
10 যোগ 2 যোগ 1 ওয়াল-লাইলি ইযা ইয়াসর, এবং যখন রাত কেটে যাবে। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এর মাঝে কি বুদ্ধিমানদের জন্য একটা বিরাট অঙ্গীকার নিহিত নাই, বিরাট প্রতিশ্রুতি নিহিত নাই? একটু আগে আলোচনা হলো এই 1880, 1885, 90 এর দিকে সবাই হন্তদন্ত হয়ে আছে, কখন আসবেন, কখন আসবেন, কখন আসবেন। কেন? ত্রয়োদশ শতাব্দী শেষ, চতুর্দশ শতাব্দী আরম্ভ হচ্ছে। আর কোরআন শরীফ কি বলছে? 10 যোগ 2 যোগ 1 13 কালো রাত, 13টি রাত অতিবাহিত হলে, 13টি শতাব্দী অতিবাহিত হলে তারপরে রাত কাটবে। ঠিক 1306 হিজরি সন, ঠিক 1306 হিজরি সনে এক ব্যক্তি দাবি করছেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমার নাম ঈসা ইবনে মারিয়াম, আমার নাম ইমাম মাহদি, ওয়ালাল মাহদি ইল্লা ঈসা। এটা মৌলানা সাহেব স্মরণ করালেন। অনেকের মাথার মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপিত কয়েকটি হাদিসে বলা আছে ঈসা ভিন্ন ব্যক্তি হবেন, ইমাম মাহদি ভিন্ন ব্যক্তি হবেন। সেটাও আসলে একই ব্যক্তির দিকে ইঙ্গিত করে, দুইটি ভূমিকার দিকে ইঙ্গিত করে। কিন্তু আসল বিষয়ে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, হে বোকারা, আমি তোমাদেরকে ঈসা ইবনে মারিয়ামের আগমন বার্তা শুনিয়েছি, আমি তোমাদেরকে বলে যাচ্ছি ওয়ালাল মাহদি ইল্লা ঈসা ইবনে মারিয়ামা, ইমাম মাহদি আর ঈসা ইবনে মারিয়াম একই ব্যক্তি হবেন। ইবনে মাজাহ শরীফ, বাব সিদ্দাতুজ্জামান, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। কিন্তু অনেকের মাথায় যে প্রশ্নটা আছে যে আগের ঈসা আলাইহিস সালাম মারা গেছেন কিনা, এই বিষয়ে একটি আয়াত। এটার জন্য মৌলিক বিষয় ভাই, আহমদিয়া জামাতের সাথে আলাপ করার আগে পরিষ্কার জেনে নিতে হবে আপনাদেরকে, আহমদিয়া জামাত বিশ্বাস করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের অমোঘ ঘোষণা অনুযায়ী মারা গেছেন, মারা গেছেন, মারা গেছেন। আগের ঈসা মারা গেছেন, আগের ঈসা নিশ্চিতভাবে মারা গেছেন। তার নামে যখন ভবিষ্যৎবাণী করছেন মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারিয়াম আসবেন, এর প্রকাশ্য অর্থ হচ্ছে, একমাত্র গ্রহণযোগ্য অর্থ হচ্ছে রূপক অর্থে ঈসা আসবেন। তিনি আসতে পারেন না দৈহিকভাবে, কেননা তিনি মারা গেছেন। যিনি মারা যান তিনি দ্বিতীয়বার ইহ জগতে আসেন না। অতএব তার আগমন মানে তার গুণে গুণান্বিত হয়ে, তার রূপে রূপান্তরিত হয়ে, তার মতো দায়িত্ব নিয়ে, তার মতো রোগাক্রান্ত যুগে যিনি আসবেন তাকে ঈসা ইবনে মারিয়াম বলা হয়েছে। অতএব আপনাদেরকে যাচাই করার আমন্ত্রণ জানাচ্ছি। এই বিষয়ে পড়াশোনা করতে হবে, দোয়া করতে হবে, তারপরে নিজের সিদ্ধান্ত দিতে হবে। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক অনেকেই রিকোয়েস্ট করেছেন এবং আবদার জানিয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর যে কবরে সমাহিত হয়েছেন, সেই কবরের দৃশ্য অনেকেই দেখতে চাচ্ছেন। শুধু দর্শক, চলুন আমরা এর উপরে একটি ডকুমেন্টারি দেখে নিই। যদিও কারো মৃত্যু সাব্যস্ত করার জন্য তার কবরের চিত্র দেখানো আবশ্যক নয়, তথাপি আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের সমাধি সংরক্ষণ করে সংশ্লিষ্ট সবার কাছে তাঁর মৃত্যুর ঘোষণা স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। ভারতের কাশ্মীর রাজ্যের শ্রীনগর শহরের একটি মহল্লার নাম খান ইয়ার, আর এখানেই সমাধিস্থ আছেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি এখানে ইউস আসেফ নবী নামে পরিচিত। অনেক কাল পরে তাঁর সমাধির পাশেই সমাহিত হয়েছেন একজন মুসলমান মনীষী হযরত মীর নাসির উদ্দিন শাহ। দর্শক, হযরত ঈসা আলাইহিস সালামের কবরটি ইহুদি রীতি অনুযায়ী পূর্ব পশ্চিমমুখী এবং অন্যটি ইসলামী রীতি অনুসারে উত্তর দক্ষিণমুখী। আহমদি অআহমদি, মুসলমান অমুসলমান নির্বিশেষে ধর্মীয় ব্যুৎপত্তি সম্পূর্ণ গবেষকরা বর্তমানে অকপটে স্বীকার করে চলেছেন এই সেই সমাধি যেথায় হযরত ঈসা আলাইহিস সালাম চিরনিদ্রায় শুয়ে আছেন। সুধী দর্শক, আমাদের সাথে এখন লাইনে আছেন নারায়ণগঞ্জ থেকে আবু বকর সিদ্দিক সাহেব। আবু বকর সিদ্দিক সাহেব, আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। যে আমি বলতে চাইতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূরের তৈরি, এই ব্যাপারে আপনারা বলতেছেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই ব্যাপারে একটা আপনার দলিল দিচ্ছেন যে আল্লাহর নবী মাটি তৈরি,
আল্লাহ নিজেই বলতেছেন। এ ব্যাপারে আরেকটা আমি সূরাতুল আনআমের ভিতরে বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের মাঝে একটি কিতাব এবং একটি নূর পাঠিয়েছি। যে কিতাবটা তারা বুঝে দিতেছে যে কোরআন বুঝায়, কোরআন মাজিদ যে কোরআনকে ইঙ্গিত করা হয়েছে, আর একটা নূর পাঠিয়েছে যে এই নূর ব্যাপারে আল্লাহ নবীকে ইঙ্গিত করা হয়। হ্যালো, জি আমি আপনার কাছে জানতে জি ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। এই প্রশ্নটি মোহতারাম মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি। অতি সংক্ষেপে আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। প্রশ্নকারীকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে আমরা একমত। কোরআন শরীফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে। আমাদের মতো স্থূল, আমাদের মতো পাপীদের তুলনায় তিনি অবশ্যই আল্লাহর জ্যোতির বহিঃপ্রকাশ ছিলেন এবং নূর ছিলেন। আমাদের মতো কাদামাটির সাথে তুলনা করলে তিনি মূর্তিমান নূর ছিলেন, কিন্তু আল্লাহর সম্মুখে তিনি মানুষ ছিলেন। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলা হয়েছে, ওইখানে নূর বলা হয়েছে। দুইয়ের সমন্বয় তিনি নূরি বাশার ছিলেন, তিনি আলোকময় জ্যোতির্ময় এক মানুষ ছিলেন। আমাদের তুলনায় জ্যোতি ছিলেন, আর আল্লাহ তাআলার সামনে তার পরিচয় ছিল তিনি আমাদের মতো মানুষ ছিলেন, অর্থাৎ মানুষের সবচেয়ে উত্তম উদাহরণ ছিলেন তিনি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। অনেকেই প্রশ্ন করছেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামী যে প্রতিশ্রুত মাসিহ বা মাহাদি, এর কোন সংক্ষেপে আপনি সত্যতা প্রমাণ? সময় কম যেহেতু, হাদিসে আছে যে 30 জন মিথ্যা দাবিকারক দাবি করবেন। কিন্তু আমি সবাইকে বলবো, আপনারা আলেমরা চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে যখন মিথ্যা দাবিকারককে তোমরা দেখবা লাঠিপিটা করো, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কোরআন শরীফে পরিষ্কার বলা আছে যে যিনি দাবি করবেন তার সত্যতা আল্লাহ তাআলা প্রমাণ করবেন, আর যে মিথ্যা দাবি করবেন তাহলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেন। আপনি যতগুলি ইসলামের ইতিহাসে মিথ্যা দাবি করা আছে, কেউ 2-2.5 মাসের বেশি বাঁচে নাই। মুসাইলামা কাযযাব বিতর্ক আছে, তারপরেও তিনি 2-2.5 বছর বেশি বাঁচেন নাই। হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম কাদিয়ানী দাবির পরে বিভিন্ন আঙ্গিকে 26 বছর 28 বছর জীবিত ছিলেন। আর মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম একা ছিলেন কাদিয়ানে, একদম একা, সবাই তার বিরোধী ছিল। তারপরে আজকে কি অবস্থা? আজকে 128 বছরে প্রায় 25 কোটি আহমদী সারা দুনিয়াতে, 206-7টা দেশে আহমদীয়তের শাখা প্রশাখা। অথচ তিনি একা ছিলেন আজ থেকে 28 বছর আগে। তো একজন ব্যক্তি যিনি একা দাবি করেন আর সবাই তার বিরুদ্ধে, সমস্ত আলেমরা ওই যুগে তার বিরোধিতা করছে, কিন্তু আজকে তিনি 25 কোটি। আগামী 200-400 বছর, 250 বছর পরে কি হবে? প্রতি বছর লাখ লাখ লোক বয়াত করছে। যদি তিনি সত্য না হইতেন, যদি তিনি আল্লাহর বিদ্রোহী হতেন, আল্লাহ তাআলা তিনি নকল দাবি করে থাকতেন, তাহলে অবশ্যই তাকে আল্লাহ ধ্বংস করতেন। আর এত সময় কি 2-4 মাসেই ধ্বংস করে দিতেন। বহু উদাহরণ দেওয়া যায়, এখন সেটা সময় নেই। আমি শুধু এটাই বলবো, যারা মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামের বিরোধিতা করছে তাদের অবস্থা দেখেন। ভুট্টো সাহেবের অবস্থা কি? ভুট্টো সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে, যিনি আমাদের নট মুসলিম বলেছেন। জিয়াউল হক সাহেব আমাদের আজান বন্ধ করেছেন। জিয়াউল হক সাহেব বিমান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটা আগে থেকে বলে দেওয়া হয়েছে যে জিয়াউল হক সাহেব এইরকমই। আতাউল্লাহ সাহেব বুখারী দেখেন, মৌলভী মোহাম্মদ বাটালভী দেখেন, যারা যারা বিরোধিতা করেছে তাদের কোনো চিহ্ন নাই, কেউ তাদের চিনে না। আপনি কাদিয়ান যান, প্রতি সপ্তাহে নাহলে মাসে দেশ বিদেশ থেকে মানুষ আসতেছে তাকে দেখার জন্য। মুসলমান না, অমুসলিম, বিভিন্ন জাতের বিভিন্ন রঙের মানুষ কাদিয়ান আসে ইমাম মাহদী আলাইহিস সালামের কবর দেখার জন্য, আহমদিয়াতকে জানার জন্য। এটা কিসের আলামত? অথচ বাটালভী সাহেবের কবর খুঁজে আপনি পাবেন না। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমরা খুবই সুন্দর প্রাণবন্ত আলোচনা শুনছিলাম এবং শান্তি এবং সৌহার্দ্যের বিষয়ে আমরা আলোচনা করেছি। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন এসেছে এবং অনেকেই প্রশ্ন করেছেন, ইমেইল করেছেন, যাদের সকলের প্রশ্ন এখানে নেওয়া সম্ভব হয়নি আমাদের সময়ের কারণে। আমাদের এই অনুষ্ঠান আগামীকালও অব্যাহত থাকবে। শুধু দর্শক, আপনাদের সকলকে আন্তরিকভাবে আগামীকাল এই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমাদের যে অনুষ্ঠানগুলো এই পর্যন্ত হয়েছে সেগুলো আপনারা যদি দেখতে চান তাহলে ইউটিউবে আমাদের চ্যানেলে আপনারা এই অনুষ্ঠানগুলো দেখে নিতে পারেন। শুধু দর্শক, আগামীকাল সকলকে এই অনুষ্ঠান আবার দেখার জন্য এবং সেখানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر